আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো এবং তোমাদের আলিম পরীক্ষার জন্য তোমরা ভালোভাবে প্রস্তুতি নিচ্ছ। তো আজকে তোমরা যেখান থেকে আমাদের ক্লাসে যুক্ত হয়েছো তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন। আজকে আমরা শুরু করব আমাদের ফিক দ্বিতীয় পত্র। ফিক দ্বিতীয় পত্রের আজকে আমাদের লেকচার 1। আচ্ছা, এই লেকচার 1-এ আমরা আজকে আলোচনা হলো মুকদ্দমা এবং খাস। আমরা এইবার কিতাবুল্লাহ আলোচনা করব না, কারণ কিতাবুল্লাহ থেকে গতবার প্রশ্ন চলে এসেছে, তো এইবার কিতাবুল্লাহ থেকে প্রশ্ন আসবে না বলাই যায়। হ্যাঁ, তো আমরা আজকে মুকদ্দমা এবং খাস আলোচনা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা মোট 4টা প্রশ্ন পড়ব। মুকদ্দমা থেকে আমরা 2টা প্রশ্ন পড়ব, আর মুকদ্দমা থেকে 2টা পড়ব, আর খাস থেকে আমরা 3টা প্রশ্ন পড়ব। আরেকটা প্রশ্ন আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা খাসের একটা প্রশ্ন পড়ব আমরের সাথে। আজকে আমরা খাসের 2টা আর মুকদ্দমার 2টা প্রশ্ন পড়ব। তো আমাদের মুকদ্দমার প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে মা মা'না উসুলুশ শারহ। উসুলুশ শারহ এর পরিচয় কি? ওয়া মা মাওদুউহু ওয়া গরদুহু, এর আলোচ্য বিষয় কি এবং উদ্দেশ্য কি? বাইকিন মুফাসসিরিন, এটুকু প্রশ্ন পড়ব। আসলে প্রশ্নটা তোমাদের আরো বড় হয়, ঠিক আছে? এই প্রশ্নের সাথে সাধারণত যুক্ত থাকে যে হালিল ইস্তিহসান ওয়া তাআমুলিন নাস, হ্যাঁ, এগুলোকে উসুলুশ শারহের অন্তর্ভুক্ত করা কিনা, এটা একটা থাকে। আবার অনেক সময় থাকে যে উসুলুল ফিক এবং উসুলুশ শারহ এর পার্থক্য, এটা এই প্রশ্নের সাথে অ্যাড থাকে। আবার অনেক সময় থাকে জমা দালিল, এখানে মার উসুলুশ শারহ, এরপরে থাকে যে কি বাইয়িন আকসাম উসুলুশ শারহ, উসুলুশ শারহের যে প্রকারগুলো আছে সেগুলো আলোচনা করো, যে কয় প্রকার বা কি কি সেগুলো, বা সেটা দলিল হাসর কি, অথবা জিজ্ঞেস করে যে গ্রন্থকার কেন এটাকে উসুলুশ শারহ বলছেন উসুলুল ফিক না বলে, ঠিক আছে? এগুলো থাকে। তা আমি এগুলো এখানে অ্যাড করি নাই, বাদ দিয়ে দিছি, কারণ হচ্ছে তোমাদের গত বছরের পরীক্ষায় কি চলে আসছে, ইস্তিহসান তাআমুলিন নাস যে অংশটা, সেটা গতবার চলে আসছে, তো এবার সেটা আসবে না। এরপর তোমাদের আরেকটা যেটা যে উসুল ফিক এবং উসুলুশ শারহের পার্থক্য, এটাও গতবার চলে আসছে, এটা আসবে না। আর যেটা হচ্ছে দলিলুল হাসর, দলিলুল হাসর এটা পরের প্রশ্নেই আছে। আর হচ্ছে কওলুল মুসান্নিফ যেটা, এটাও কি পরের প্রশ্নে আছে। তাই এই দুইটা আমি উপরের প্রশ্নে আনি নাই। উপরের প্রশ্নটা সাধারণত আরেকটু বড় হয়। হ্যাঁ, হইতে পারে তোমাদেরকে এই প্রশ্নের সাথে এখান থেকে কিছু একটা অ্যাড করে দিবে। মানে আমার যেটা ধারণা, ইনশাল্লাহ যদি আমার ধারণা ঠিক হয়, এই দুইটা প্রশ্নের কম্বাইন্ড একটা প্রশ্ন আসতে পারে। তা এখন তুমি বলবো তাহলে আপনি এই দুইটা মিলিয়ে দিলেন না কেন? এখানে এই দুইটা মিলাইলে এখন আবার এই প্রশ্নটা মনে বড় হয়ে যায়, তাই আমি এখানে 2টা প্রশ্ন দিলাম, ঠিক আছে? এখানে মূলত প্রশ্ন সাজানো উদ্দেশ্য না, তোমার হচ্ছে টপিকটা জানা থাকা উদ্দেশ্য, যে দালিলুল হাসান এটুকু তোমার জানা উদ্দেশ্য, ঠিক আছে? মাউদু জানা উদ্দেশ্য, গর্দ জানা উদ্দেশ্য, ঠিক আছে? এগুলো জানলে তুমি কি করতে পারবা, মানে প্রশ্ন যদি কম্বাইন্ডও আসে, তুমি এক প্রশ্নের জিনিস আরেক প্রশ্নে তুমি সেট করে দিতে পারবা, ঠিক আছে? আর যদি কানা হাফেজের মতো খালি মুখস্থ করো, ঠিক আছে, যে প্রশ্নের শুরুটা খালি দেখো যে শুরুতে কি আছে আর শেষে কি আছে, এটুকু দেখে খালি আগে করো, মুখস্থ করো, এরপরে পরীক্ষায় গিয়ে কি মানে প্রশ্ন কি আসছে ভালো করে না পড়ে বিসমিল্লাহ বলে খেলে যা মুখস্থ করছো রেখে দাও, তাহলে দেখা গেল যে প্রশ্ন একটু চেঞ্জ করে দিয়েছে, ভিতর থেকে তুমি দেখো না কি চাইছে, পরে তোমার এখানে উত্তর ভুল হয়ে যাবে, ঠিক আছে? এজন্য প্রশ্নটা আগে দেখবা, বোঝার চেষ্টা করবা কি কি জিনিস প্রশ্নে চাওয়া হয়েছে, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা। তো দ্বিতীয় প্রশ্নে আমরা দেখব উসুল শারআয়ের পরিচয় এবং এটা কি, এটা কয় প্রকার সেটা, আর যত প্রকার তত প্রকারের মধ্যে এটা সীমাবদ্ধ কেন, আর হচ্ছে মুসান্নিফ কেন উসুলুল ফিক না বলে উসুলুল শারআ বলেছেন। এরপর খাসের আলোচনায় আমরা খাসের পরিচয় দেখব, খাসের প্রকারভেদ দেখব, এরপরে এটার ফাওয়াইদ কুয়ুদ, সংজ্ঞার যে ফাওয়াইদ কুয়ুদ সেটা আমরা দেখব। এরপরে আমরা একটা মাসালা দেখব যে ওয়াবাতালা শারতুল ওয়ালা ওয়া তারতিব ওয়া তাসমিয়া ওয়া নিয়া ফি আয়াতিল উযু। উযুর আয়াতের মধ্যে, উযুর আয়াতে কি তোমার তারতিব, ধারাবাহিকতা, তাসমিয়া, বিসমিল্লাহ, নিয়ত, ঠিক আছে? এই জিনিসগুলো যে শর্ত, সেই শর্ত বাতিল হওয়ার যে মাসালা, সেই মাসালাটা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ আজকে। আমরা তাহলে শুরু করছি। প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে যে মা মা'না উসুলুশ শারআ ওয়া মা মাওদুউহু ওয়া গরদুহু বাইয়িন মুফাসসির। তাহলে আমাদের কাছে চেয়েছে উসুলুশ শারআর পরিচয়, মাউদু ও গর্দ, মাত্র 3টা জিনিস। আগেও বলছি এই প্রশ্নটা আরো বড় হইতে পারে, ঠিক আছে? তাহলে ইফতিতাহ তোমরা দেখে নিও, এটা মাতলুবু সুআল, উসুল শারআর পরিচয়, উসুল শারআর আলোচ্য বিষয়, উদ্দেশ্য। পরিচয় কি? উসুল বিদগণ উসুল শারআর পরিচয়টা 2 ভাবে প্রদান করেন। একটা হচ্ছে তারিফে ইদাফি, আর একটা হলো তারিফে লাকবি। তাহলে ইদাফি আর লাকবি এই দুটোর পার্থক্য কি? একটা হচ্ছে দেখো, এই যে উসুলুশ শারআ, এই দুইটার উসুল এর পরিচয় আলাদা করে, উসুলের আবিধানিক অর্থ, উসুলের পারিভাষিক সংজ্ঞা। এরপর আশ-শারআ, এটার আবিধানিক অর্থ, এটার পারিভাষিক সংজ্ঞা। 2টা অংশ এই নামের
নামের দুইটা অংশকে আলাদা আলাদা করে বিশ্লেষণ করে সেগুলোর পরিচয় দেওয়া, ঠিক আছে, এটা একটা। আরেকটা হচ্ছে পুরা জিনিসটা একসাথে মিলে যেই জিনিস গঠন করছে সেইটার আলাদা করে পরিচয় দেওয়া, ঠিক আছে, এটাই হলো তারিফে ইদফি আর তারিফে লাকবি। তাহলে আমরা সামনে দেখি। প্রথমে আসো তারিফে ইদফি। উসুল শহর দুইটি শব্দের সমন্বয়ে গঠিত একটা যৌগিক শব্দ। কোন দুইটা শব্দ? একটা হচ্ছে উসুল আর একটা হচ্ছে আশার। তো আমরা প্রথমে ওই যে বললাম না যে তারিফে ইদফি, যে দুইটার আলাদা আলাদা পরিচয় দেখব। প্রথমে উসুলের আবিধানিক পারিভাষিক সংজ্ঞা, এরপর আশারের আবিধানিক পারিভাষিক সংজ্ঞা। তাহলে উসুলের পরিচয় দেখবো আমরা। আবিধানিক অর্থ, উসুল শব্দটি আরবি আসলুন এর বহুবচন, ঠিক আছে। এটা অর্থ হচ্ছে আল আসাস আল বিনা, মূল, গোড়া, ভিত্তি, প্রকৃত বিষয়, ফাউন্ডেশন, বেসিস, রুট, দ্য বেস অফ এনিথিং, ঠিক আছে। এটা হচ্ছে উসুল এর অর্থ, আবিধানিক অর্থ। উসুলের পারিভাষিক সংজ্ঞা কি? নুরুল আনোয়ার গ্রন্থাকার বলছেন যে মা ইউবতানা আলাইহি শাই ইবতিনা আন হিসিয়ান আও আকলিয়ান, ঠিক আছে, যে অর্থাৎ কোনো বিষয়ের উপর যা কিছু দাঁড়িয়ে থাকে সেটাকে উসুল বলা হয়। যেমন তোমরা যে বাসা বাড়িতে থাকো, আমাদের এখানে যে বিল্ডিং আছে সবগুলোই কি কয়েকটা পিলারের উপর দাঁড়িয়ে থাকে। তাহলে আসল হচ্ছে, উসুল হচ্ছে এই পিলারগুলো। তাহলে পিলার হচ্ছে ওই জিনিসগুলো যেগুলোর উপর একটা ভবন দাঁড়িয়ে থাকে, একটা স্থাপনা যেটার উপর ভিত্তি করে দাঁড়িয়ে থাকে, সেটাই হচ্ছে কি উসুল। তো এই জন্য উনি বলছেন যে মাইউবতানা আলাইহি শাই, উসুল হচ্ছে সেই জিনিস যেটার উপর কোনো একটা জিনিস নির্ভর করে থাকে, ঠিক আছে। আচ্ছা, তো পরিভাষায় উসুল শব্দটি চারটি অর্থে ব্যবহৃত হয়। কি কি? একটা হচ্ছে কায়দা তথা নিয়ম অর্থে, নিয়ম পদ্ধতি অর্থে। উসুলটা আরবিতে কি হয়? অনেক সময় নিয়ম অর্থে ব্যবহৃত হয়। যেমন যে আল ফাইল মারফুউন মিন উসুলিন নাহওয়ি, যে কি, যে নাহুর একটা উসুল হচ্ছে যে ফাইল সবসময় মারফু হয়। তাহলে নাহুর উসুল মানে কি? নাহুর একটা নিয়ম, নাহুর একটা পদ্ধতি হচ্ছে, একটা রুল হচ্ছে যে কি ফাইল সবসময় মারফু হয়। তাহলে এখানে উসুল শব্দটা কি অর্থে আসছে? উসুল শব্দটা এখানে রুল, এটা নিয়ম, এটা পদ্ধতি অর্থে আসছে। আরেকটা হচ্ছে উসুল অনেক সময় দালিল তথা প্রমাণ অর্থে আসে। যেমন কোরআনে আসছে কি আকিমুস সালাহ, এটা হচ্ছে কি আকিমুস সালাহ আসলুন লিউজুবিস সালাহ, ঠিক আছে, এটা কোরআনে আয়াত না, মানে এইটুকু কোরআনে আয়াত। আকিমুস সালাহ এটা হচ্ছে কি আসলুন লিউজুবিস সালাহ, যে আকিমুস সালাহ এই অংশটুকু হচ্ছে সলাৎ ওয়াজিবের, সলাৎ ফরজ হওয়ার প্রমাণ, সলাৎ ফরজ হওয়ার আসল। আকিমুস সলা, আল্লাহর বাণী, আকিমুস সলা, তোমরা নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো, এই আল্লাহর বাণীটুকু হচ্ছে আমরা যে নামাজ পড়ি সেই নামাজ ফরজ হওয়ার জন্য আসল তথা প্রমাণ, দলিল, ঠিক আছে। এরপরে 3 নাম্বার রাজিহ তথা অগ্রগণ্য বা শক্তিমান অর্থে ব্যবহার হয়। যেমন কিতাবুল্লাহি আসলুন বিন্নিসবাতি ইলা সুন্নাহ, যে আল্লাহর কিতাব, কিতাবুল্লাহ তথা কোরআন হচ্ছে সুন্নার সাথে যখন নিসবত করা হবে, সম্বন্ধ করা হবে, সুন্নত এবং কোরআন এবং হাদিসকে যখন একসাথে আনা হবে, তখন কিতাবুল্লাহটা কি হবে? আসলুন হবে, অর্থাৎ কিতাবুল্লাহ অগ্রগণ্য হবে, কিতাবুল্লাহ রাজিহ হবে, কিতাবুল্লাহ শক্তিশালী হবে। যেটা আমরা সবসময় দেখি যে আমরা বিভিন্ন সময়, আমরা যখন প্রথম পত্র আলোচনা করেছিলাম সেখানেও কিন্তু আমরা অনেক সময় দেখেছি, যখন দেখলাম যে কোনো একটা বিষয়ে কোরআনের কি আছে, আয়াত আছে, আবার ওই বিষয়ে হাদিস আছে, তখন ইমামরা অধিকাংশ ক্ষেত্রে কি করেছেন? আয়াতটাকে গ্রহণ করেছেন, হাদিসকে গ্রহণ করেন নাই। কোনো ইমাম যদি হাদিসকে গ্রহণ করে থাকেন, সেটার উত্তরে আরেক ইমাম বলছেন যে না, কি হবে না, যে নাস, যখন কোনো বিষয়ে নাস থাকে তখন খবর সেখানে প্রাধান্য পাবে না, অর্থাৎ যখন কোনো বিষয়ে কোরআনের আয়াত থাকে তখন সেখানে আমরা হাদিসকে প্রাধান্য দিব না। এটা এখানে বলা হচ্ছে কিতাবুল্লাহ আসলুন বিন্নিসবাতি ইলা সুন্নাহ, যে কিতাবুল্লাহ হচ্ছে রাজিহ, কিতাবুল্লাহ শক্তিশালী, অগ্রগামী, অগ্রগণ্য হবে যদি সেটা সুন্নার সাথে পাশাপাশি হয়, সম্বন্ধ হয়, ঠিক আছে, সম্বন্ধ করা হয়। 4 নাম্বার আসলুনের 4 নাম্বার অর্থ হচ্ছে ইস্তেসহাব তথা মৌলিক অবস্থা বা স্বভাব। যেমন আসলুল মা ই আত-তাহারা, পানির আসল হচ্ছে পবিত্রতা, অর্থাৎ পানির মৌলিক গুণ হচ্ছে পবিত্রতা। পানি মানেই হচ্ছে আমরা আগে ধরে নিব, কোনো জায়গায় পানি দেখা মাত্র আমরা ধরে নিব এটা পবিত্র। যদি সেটার মধ্যে অপবিত্রতা থাকে তখন বলবো হ্যাঁ এটা অপবিত্র, কিন্তু যতক্ষণ না আমরা নিশ্চিত হইতে পারতেছি যে পানিটার মধ্যে কোনো অপবিত্রতা আছে কিনা, কোনো নাপাকি আছে কিনা, ততক্ষণ আমাদের ধরে নিতে হবে পানি মানেই সেটা পবিত্র, ঠিক আছে। তাহলে পানির মৌলিক গুণ হচ্ছে পবিত্রতা। তো এখানে আসলুন শব্দটা মৌলিক গুণ অর্থে আসে। তাহলে আমরা আসলুন শব্দের 4টা অর্থ পাই। একটা হলো কায়দা তথা নিয়ম, আর একটা হচ্ছে দালিল তথা প্রমাণ, আর একটা হচ্ছে রাজিহ তথা অগ্রগণ্য, আর একটা হচ্ছে ইস্তিসহাব তথা মৌলিক অবস্থা বা মৌলিক গুণ, ঠিক আছে। এই 4টা অর্থে আমরা আসলকে পাই। এইবার আসে আমরা আশার শব্দের আমরা বিশ্লেষণ করি। সেটা হচ্ছে
আশার শব্দটি একটি মাসদার, এটা বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। আল ইবতিদা শুরু করা, তাশরিউল কাওয়ানিন আইন প্রণয়ন করা, আল ইজহার প্রকাশ করা বা স্পষ্ট করা, আত তরিক রাস্তা, ওয়ে লেজিসলেশন টু মেক ল, ঠিক আছে, শুরু করা, আইন প্রণয়ন করা, প্রকাশ করা, রাস্তা, পন্থা, বিধিসম্মত ইত্যাদি, ঠিক আছে। এবার আসো শারএর সংজ্ঞা কি। শারএর সংজ্ঞা হচ্ছে যে শরীয়ত হলো আল্লাহ তাআলা জমিনের বান্দাদের জন্য যেসব বিধান ও মূলনীতি প্রবর্তন করেন, যেগুলোর মাধ্যমে তাদেরকে অজ্ঞতা ও ভ্রান্তির অন্ধকার থেকে জ্ঞান ও অবগতির আলোতে বের করে আনেন, সেটাই হচ্ছে কি শরীয়ত বা শারআ, ঠিক আছে। তাহলে আমরা উসুল এর আলাদা করে পরিচয় দেখলাম, আর শারআ এর আলাদা করে পরিচয় আমরা দেখলাম। এইবার আমরা দেখব তারিফে লাকবি, অর্থাৎ পদ বিপদীয় সংজ্ঞা, অর্থাৎ দুইটা শব্দ উসুল এবং শার দুইটা একসাথে মিলে যে একটা নতুন পদ তৈরি হয়েছে, সেই পদের সংজ্ঞা আমরা দেখব, ঠিক আছে। তাহলে আসো যে নুরুল আনোয়ার গ্রন্থকার বলছেন, কি বলছেন তিনি, যে ইন্না ইলমা উসুলুল ফিকহি ইলমুন ইউবহাসু ফীহি আন ইসবাতিল আদিল্লাতি লিল আহকাম। তিনি বলছেন উসুলুল ফিকহ হচ্ছে এমন একটি শাস্ত্র যেটা ইউবহাসু ফীহি, যেটাতে আলোচনা করা হয় আন ইসবাতিল আদিল্লাতি লিল আহকাম, যে কি ইসবাতিল আদিল্লাতি লিল আহকাম সম্পর্কে যেখানে আলোচনা করা হয়, অর্থাৎ শরীয়তের বিধিবিধান দলিল প্রমাণ দাদা সাব্যস্ত করার যে আলোচনা করা হয়, সেটাই হচ্ছে উসুলুল ফিকহ, ঠিক আছে। আরও কিছু সংজ্ঞা আছে, তোমরা দেখিনি, আরেকটা সংজ্ঞা আছে। তো এই ছিল আমাদের উসুলুল ফিকহের পরিচয়। তাহলে উসুলুল ফিকহে আমরা কি বললাম, আমরা আবার একটু রিপিট করি। উসুলুল ফিকহে আমরা কি করতে পারি, এটার পরিচয়টা দুইভাবে দেওয়া যায়। একটা হলো তারিফে ইদাফি, আর একটা হলো তারিফে লাকবি। ইদাফি কি, ইদাফি হচ্ছে উসুলুল ফিকহ, উসুল শব্দের আলাদা করে আবিধানিক পারিভাষিক পরিচয়। এরপরে হচ্ছে আশারা, ওইটার আলাদা করে আবিধানিক পারিভাষিক পরিচয়। আরেকটা হচ্ছে উসুলুশ শারা, এই পুরা জিনিসটা, দুইটা জিনিস মিলে নতুন যে জিনিসটা তৈরি হয়েছে সেটার পরিচয়। যেমন আমরা যদি কার কথা বলবো, আচ্ছা আমরা যদি ধরি যে আমাদের যে কোনো একজন মানুষের নাম তো বলা দরকার। আচ্ছা রাজনৈতিক ব্যক্তিত্বের নাম, আচ্ছা রাজনৈতিক ব্যক্তিত্বের নামে গেলাম না, আমরা যদি চলে যাই হচ্ছে তোমার কার নামে যাবো, এমন কোনো ব্যক্তির নামে যাওয়া দরকার যার নামে গেলে বিতর্ক হবে না। ধরে নিলাম যে আমরা যে কোনো একজন ব্যক্তি, তার নাম হচ্ছে তোমার আব্দুর রহমান, ঠিক আছে, যে কোনো একজন ব্যক্তি তার নাম আব্দুর রহমান। তাহলে তারিফে ইদাফিকে, তারিফে ইদাফি হচ্ছে আব্দুন, আব্দুন শব্দটির অর্থ হচ্ছে বান্দা, গোলাম, আর রহমান শব্দের অর্থ হচ্ছে পরম করুণাময়। এই দুটো আলাদা আলাদা পরিচয় দিলাম, তাহলে এটা আব্দুর রহমান আলাদা পরিচয় হইল। কিন্তু যদি আমি আব্দুর রহমান পুরোটার অর্থ বলি, তাহলে হবে কি আব্দুর রহমান একটা ব্যক্তির নাম, উমুক ব্যক্তি যার এই এই বৈশিষ্ট্য, ঠিক আছে। এটাই হচ্ছে তারিফে ইদাফি বা তারিফে লাকবি। আচ্ছা ঠিক আছে, এইবার আসো যে উসুল শারআর আলোচ্য বিষয় হচ্ছে দুইটা, একটা হচ্ছে আদিল্লাহ আর একটা হচ্ছে আহকাম। এগুলো মূলত চারটি বিষয় কেন্দ্রিক হয়ে থাকে, যথা কিতাবুল্লাহ, সুন্নাতুর রাসূল, আর একটা হচ্ছে ইজমাউল উম্মাহ, এটা হলো কিয়াস। অর্থাৎ উসুলের ফিকহের, উসুল শারআর আলোচ্য বিষয় প্রধানত দুইটা, আদিল্লাহ এবং আহকাম। আর এই আদিল্লাহ এবং আহকাম চারটা বিষয়কে কেন্দ্র করে আলোচনা করে, ঠিক আছে। সেই চারটা বিষয় হচ্ছে কিতাবুল্লাহ, সুন্নাতুর রাসূল, ইজমাউল উম্মাহ, আল কিয়াস, ঠিক আছে। আচ্ছা, এখানে কিতাবুল্লাহ মানে আল কোরআন, সুন্নাতুর রাসূল মানে আল হাদিস, ইজমাউল উম্মাহ মানে উম্মার ঐক্যমত, আর কিয়াস মানে হলো কোরআন, হাদিস ও উম্মতের ইজমার ভিত্তিতে উদ্ভাবিত অনুমান হচ্ছে কিয়াস, ঠিক আছে। এবার আমরা আসি উসুল শারআর উদ্দেশ্য কি। উসুল শারআর উদ্দেশ্য হচ্ছে মারিফাতুল আহকাম শারঈয়্যাহ আল্লাতী হিয়া সাবাবুল ফাউজি বিসআদাতিল আবাদিয়্যাহ। এটা হচ্ছে মারিফা, জানা, আল আহকাম আশ শারঈয়্যাহ, শরীয়তের হুকুম আহকাম সম্পর্কে জানা, আল্লাতী হিয়া সাবাবুল ফাউজি বিসআদাতিল আবাদিয়্যাহ, যেটা কি ইহকালীন শান্তি এবং পরকালীন নিশ্চিত কি করে, ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি কি করবে, এটা নিশ্চিত করবে। কিসের মাধ্যমে, এই জিনিসটা জানার মাধ্যমে। তাহলে আমরা উদ্দেশ্য কি, উসুল শারআ আমরা পড়বো এই উদ্দেশ্যে যে এই জিনিসটা জানার মাধ্যমে, আমরা আমল করার মাধ্যমে আমাদের ইহকালীন মুক্তি, ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি আমরা নিশ্চিত করবো। আচ্ছা ঠিক আছে, তো এই প্রেক্ষিতে বলা যায় যে উসুল শারআর উদ্দেশ্য হচ্ছে কয়টা, দুইটা। এক হচ্ছে শরীর বিধিনিষেধ সম্পর্কে জানা, আর একটা হচ্ছে জীবনে তা বাস্তবায়নের মাধ্যমে ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি নিশ্চিত করা। এটাই হচ্ছে উসুল শারআর উদ্দেশ্য। এরপর আসে ইখতিতাম। আশা করি এই প্রশ্নটা তোমরা বুঝতে পেরেছো। এখানে আসলে তেমন কোনো জটিলতা নাই, খালি ওই সংজ্ঞার একটা জটিলতা, এটাকে আমি জটিলতা বলবো না।
ঠিক আছে, এটাকে আমি জটিলতা বলবো না। আচ্ছা, এই তো সুন্দর একটা উদাহরণ মনে আসে, যেমন স্কুল অফ এক্সিলেন্স। ঠিক আছে, এখন যদি তুমি এই নামটা নাও, কেউ যদি তোমাকে জিজ্ঞেস করি স্কুল অফ এক্সিলেন্স কি, এটার পরিচয় দাও, তখন তুমি বললা যে স্কুল অফ এক্সিলেন্স আমি দুইভাবে পরিচয় দিতে পারি। একটা পরিচয় হচ্ছে কি, একটা পরিচয় হচ্ছে যে স্কুল, স্কুল শব্দের অর্থ কি, পড়াশোনার জায়গা। হ্যাঁ, মাদ্রাসা, আরবিতে স্কুলকে মাদ্রাসা বলা হয়। ঠিক আছে, বাংলায় বলা হয় বিদ্যালয়। অফ, অফ হচ্ছে একটা প্রিপোজিশন। ঠিক আছে, এরপরে তুমি বললে এক্সিলেন্স। এক্সিলেন্স হচ্ছে কি, এক্সিলেন্ট থেকে এক্সিলেন্স, হ্যাঁ এই টাইপের কিছু একটা। ঠিক আছে, অসাধারণ বা কোনো কিছু অনেক ভালো কিছু একটা, এরকম কিছু একটা বোঝানো। তো তুমি এইভাবে করে পরিচয় দিলা, এটা হচ্ছে তারিফে ইদফি। এখন এমনি করে পরিচয় দিলে কেউ তো বুঝলো না স্কুল অফ এক্সিলেন্স আসলে কি। সে খালি স্কুল অফ এক্সিলেন্সের প্রত্যেকটা শব্দের আলাদা আলাদা বিশ্লেষণ জানলো, জিনিসটা আসলে সে বুঝতে পারলো না। আর তুমি যদি বলো যে না ঠিক আছে, স্কুল অফ এক্সিলেন্সের আমি একটু যদি আলাদা বিশ্লেষণ না করে পুরোটা একসাথে বলি, তাহলে স্কুল অফ এক্সিলেন্স এই পুরোটা একটা প্রতিষ্ঠানের নাম, যে প্রতিষ্ঠানে আমাদেরকে পড়াশোনা করানো হয়, যেখানে আমরা একাডেমিক অনেক আলোচনা করা হয়, একাডেমিক অনেক পড়াশোনা আছে, সেখানে আলিমের এইচএসসির কোর্স আছে, আবার এখানে এডমিশনের কোর্স আছে, যেখানে তারা কী করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং তারা এখানে করায়। ঠিক আছে, এভাবে করে তুমি বলে দিতে পারলা। ঠিক আছে, তাহলে যখন তুমি পুরা জিনিসটা মিলে, স্কুল অফ এক্সিলেন্স পুরাটা মিলে যখন একটা যে নতুন একটা নাম তৈরি হয়েছে, সেটা একটা পরিচয়। আর তুমি আলাদা আলাদা করে স্কুলের একটা পরিচয় দিলা, অফের একটা পরিচয় দিলা, এক্সিলেন্সের একটা পরিচয় দিলা, তখন সেটা আলাদা জিনিস। ঠিক আছে, তাহলে এইটাই হলো তারিফে ইদফি, তারিফে লাগবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আসো আজকে আমাদের দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন কি, যে উসুল শার কাম হে, উসুল শার কত প্রকার, ওয়ামা হে এবং সেই প্রকারগুলো কি কি, ওয়ামা দালিল হাসরে আলাইহা, আর এর মধ্যে সীমাবদ্ধতার কারণটা কি, আর মুসান্নিফ গ্রন্থাকার কেন বলছেন যে উসুল শার দুনা উসুল ফিক, তিনি উসুল ফিক না বলে উসুল শার কেন বলেছেন। ঠিক আছে, এটা আমরা আলোচনা করবো এখন। ইফতিতাহ তোমরা দেখে নিও। মাতলুবুস সুআল, উসুল শারহের প্রকারভেদ, সীমাবদ্ধতার কারণ, গ্রন্থাকারের বক্তব্যের কারণ। ঠিক আছে, আকসাম উসুল শার, উসুল শারহের প্রকারভেদ। আচ্ছা, মানার গ্রন্থাকার আল্লামা আবুল বাকাত নাসিফ রহমতুল্লাহ উসুল শারের প্রকার বর্ণনায় বলছেন ইন্না উসুল শার থালাসা। ঠিক আছে, উসুল শার হচ্ছে তিন প্রকার, আল কিতাব ও সুন্নাহ ও ইজমা আল উম্মাহ। ঠিক আছে, আর ওয়াল আসলুর রাবি আল কিয়াস। উনি বলেছেন যে তিন প্রকার, তিনটা হচ্ছে কিতাব, সুন্নাহ, ইজমা, আর চার নাম্বারটা হচ্ছে কিয়াস। উনি চার নাম্বার বলে আলাদা করে বলছেন। ঠিক আছে, তাহলে এখান থেকে বলা যায় যে উসুল শারহের মূলনীতি হচ্ছে চারটা। ঠিক আছে, সেগুলো হচ্ছে কি, কিতাব, সুন্নাহ, ইজমা আল উম্মাহ, কিয়াস। ঠিক আছে, আর এই চারটে মূলনীতি আমরা নিম্নে বর্ণনা করব। ঠিক আছে, এই চারটা মূলনীতির সবগুলো পরিচয় আমরা নিচে দেখব। সেগুলো কি, প্রথমে আসো আল কিতাব। কিতাব, কিতাবের সংজ্ঞায় মানার গ্রন্থকার বলছেন যে আল কিতাব ফাল কোরআন আল মুনাজ্জাল আলা রাসূল আল মাকতুব ফিল মাসাহিফ আল মানকুল আনহু নাকলান মুতাওয়াতিরান বিলা শুবহাতিন। ঠিক আছে, তিনি বলছেন আল কিতাব, কিতাব মানে হচ্ছে ফাল কোরআন, কিতাব মানে হচ্ছে কোরআন। কোরআন কি, কোরআন হচ্ছে এমন জিনিস যেটা কি হয়েছে, আল মুনাজ্জাল আলা রাসূল, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে। আল মাকতুব ফিল মাসাহিফ, যেটা মাসহাফে লিপিবদ্ধ আছে। আল মানকুল আনহু নাকলান মুতাওয়াতিরান, যেটা কি করা হয়েছে, তার কাছ থেকে মুতাওয়াতির সূত্রে বর্ণনা করা হয়েছে, বিলা শুবহাতিন, কোন প্রকার সন্দেহ ছাড়া। ঠিক আছে, মুতাওয়াতির সূত্রে কোনো প্রকার সন্দেহ ছাড়া সেটা বর্ণনা করা হয়েছে। আচ্ছা, ফাওয়াইদে কুয়ুত গতবার চলে আসছে, তোমাদের খুব বেশি গুরুত্বপূর্ণ না, তাও আমি সংক্ষেপে আমি তোমাদেরকে ফাওয়াইদে কুয়ুতটা বলে দিই। ঠিক আছে, সেটা হচ্ছে যখন বললেন যে এখানে সংজ্ঞা কি আছে, আম্মাল কিতাব, তিনি বলছে কিতাব, কিতাব হচ্ছে আল মুনাজ্জাল, যে কিতাবটা নাজিল করা হয়েছে। তিনি প্রথমে বলছেন আল কিতাব, তখন এর দ্বারা পৃথিবীর যাবতীয় সকল গ্রন্থকে বুঝাইলেন। এইবার তিনি বলে দিলেন যে আল কিতাব আল মুনাজ্জাল, যেটা নাজিল করা হয়েছে, তার মানে পৃথিবীর সব কিতাবের মধ্য থেকে শুধু 104টা যে আসমানি গ্রন্থ, সেই 104টা এখন বাকি থাকলো, বাকি সব বাদ হয়ে গেল। তার মানে পৃথিবীর প্রথমে যে যখন আল কিতাব বললেন, এইবার পৃথিবীর যে কোটি কোটি লক্ষ কোটি বই আছে, সব বই এখন এটাতে চলে আসলো। কিন্তু যখন তিনি বললেন যে কি আল মুনাজ্জাল, নাজিলকৃত আসমানি গ্রন্থ, তখন এইবার পৃথিবীর সকল গ্রন্থ বাদ, শুধু 104টা গ্রন্থ বাকি। এইবার তিনি বলে আল্লাহর রসুল, এর মাধ্যমে আরো নির্দিষ্ট করে দিলেন যে নাজিলকৃত গ্রন্থ তো 104টা, তাইলে এইখান থেকে আল্লাহর রসুল, রসুলের উপর আসছে কয়টা, একটা। এইবার তিনি একটা নির্দিষ্ট করে দিলেন। এইবার তিনি লিখে দিলেন যে আল মাকতুব ফিল মাসাহিফ, মানে কি, মানে যেগুলো কি করা হয়েছে, মাসহাফে লিপিবদ্ধ করা হয়েছে। অনেক আয়াত মাসহাফে লিপিবদ্ধ করার আগে কি হয়েছে, রহিত হয়ে গিয়েছে, তাহলে সেগুলো সেখান থেকে কি হয়ে গেল, বাদ হয়ে গেল।
ঠিক আছে, কারণ মাসহাফে কিন্তু রহিত আয়াতগুলো বাদ গিয়ে এখানে ইনক্লুড করা হয় নাই। যেমন তোমাকে বলি, একটা আয়াত ছিল আগে, আশাইখু আশাইখতু ইযা জানায়া ফারজুমুহুমা, এরকম একটা আয়াত ছিল, কিন্তু এটা পরবর্তীতে রহিত হয়ে গেছে, মানসুখ হয়ে গেছে, তাই সেটা মাসহাফে লেখা হয় নাই। তাইলে সেটাও কি, তো যতক্ষণ আমরা বললাম আল মুনাজ্জাল আলা রসুল, ততক্ষণ পর্যন্ত ওই আশাইখু আশাইখু এগুলো কিন্তু কোরআনের আয়াত হিসেবে ইনক্লুডেড ছিল। কিন্তু যখনই বলে দিল, না আসলে কারণ আশাইখু আশাইখু এটা কি আল্লাহ রাসূলের উপর নাজিল হয় নাই? অবশ্যই আল্লাহ রাসূল নাজিল হয়েছে, এটা আসমানি গ্রন্থের একটা অংশ না? অবশ্যই আসমানি গ্রন্থের একটা অংশ। তাইলে এটাও কি এখন পর্যন্ত এটাও কোরআনের আয়াত। কিন্তু যখনই বলে দিল যে আল মাকতুব ফিল মাসাহিফ, যেগুলো মাসহাফে লিপিবদ্ধ আছে, তখন আশাইখু আশাইখু এটা তো মাসহাফে লিপিবদ্ধ হয় নাই, তাইলে এটা আমরা বাদ দিয়ে দিব। এইবার আসলো আল মানকুল আনহু নাকলান মুতাওয়াতিরান, যে জিনিসটা মুতাওয়াতির সূত্রে বর্ণিত হয়েছে। মুতাওয়াতির মানে কি? তোমরা উসুলের হাদিসে পড়েছো, মুতাওয়াতির মানে হচ্ছে এমন বর্ণনা যেটা প্রত্যেক স্তরে এত সংখ্যক মানুষ বর্ণনা করেন যে একটা মিথ্যার উপর এত মানুষের ঐক্যমত থাকা সম্ভব না। তার মানে অন্তত 30, 40, 50 জন মানুষ কি একটা বিষয় সম্পর্কে বলা যায় হ্যাঁ আসলে আমি এটা শুনছি, সেটা হচ্ছে মুতাওয়াতির। তাহলে এটা বলার মাধ্যমে কি হয়ে গেল? এটা বলার মাধ্যমে কোরআনের মুতাওয়াতির সূত্রের বাইরের যে বর্ণনাগুলো ছিল সেগুলো বাতিল হয়ে গেল। যেমন আমি যদি ভুল করে না থাকি, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ওনার মাসহাফে ছিল আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইমানুহুমা, আর মুতাওয়াতির সূত্রে বর্ণিত হচ্ছে আস-সারিকু ওয়াস-সারিকা ফাকতাউ আইদিয়াহুমা। তাহলে ইবনে মাসউদের নিজের বর্ণনায় সেটা আইদিয়াহুমা, কিন্তু মুতাওয়াতির সূত্রে সেটা কি ইবনে মাসউদের নিজের বর্ণনা সেটা আইমানুহা, আর মুতাওয়াতির সূত্রে হচ্ছে কি আইদিয়াহুমা। তাইলে এজন্য আমরা এখানে কি করলাম, ইবনে মাসউদের বর্ণনাকে আমরা বাদ দিয়ে এখানে গ্রহণ করা হয়েছে কোনটা? এখানে গ্রহণ করা হয়েছে মুতাওয়াতির সূত্রে যে বর্ণনা সেটা। আর সর্বশেষ বিলা শুভা, এটা তাকিদের জন্য এসেছে যে নাকলান মুতাওয়াতির, ওই মুতাওয়াতির সূত্রে যে বর্ণনা সেটাকে আরেকটু তাকিদ দেওয়ার জন্য, জোর দেওয়ার জন্য এই শর্তটা এখানে যোগ করা হয়েছে। এটাই হলো ফাওয়াইদে কুয়ুদ। ফাওয়াইদে কুয়ুদ মানে হচ্ছে যে একটা সংজ্ঞা পুরোপুরিভাবে বিশ্লেষণ করা, একটা সংজ্ঞার মধ্যে কি কি শর্ত আছে। এই যেমন আমরা কোরআনের সংজ্ঞাতে কিন্তু অনেকগুলো শর্ত আমরা পাইলাম, ঠিক আছে? পুরোটা হওয়ার পরে এই সংজ্ঞাটা পরিপূর্ণ হয়েছে, জামে ও মানে হয়েছে, ঠিক আছে? এর আগ পর্যন্ত এটা একটা সংজ্ঞা হয়েছে ঠিক, কিন্তু এটা কি হয় নাই, পরিপূর্ণ একটা সংজ্ঞা হয় নাই, ঠিক আছে? আমরা তো বললাম যে কোন কোন শর্তের মাধ্যমে আল মুনাজ্জালের মাধ্যমে কি করলো, আল মুনাজ্জালের মাধ্যমে প্রথমে আল মুনাজ্জালের মাধ্যমে পৃথিবীর যাবতীয় সব গ্রন্থ থেকে 104টা গ্রন্থকে সিলেক্ট করা হয়েছে। এইবার আল্লাহর রসুল বলার মাধ্যমে 104টা থেকে 103টা বাদ দিয়ে একটা রাখা হয়েছে। আল মাকতুব বলার মাধ্যমে কি করলো, মানসুখ রহিত হয়ে যাওয়া আয়াতগুলোকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? আল মানকুল নাকলান মুতাওয়াতির এর মাধ্যমে মুতাওয়াতির সূত্রে বর্ণনা বাইরে যে বর্ণনাগুলো সেগুলো বাদ দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? দেখছো প্রত্যেকটা শর্ত, এটা একটা 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 শর্ত। তো এই এক একটা শর্ত, সবগুলো শর্ত প্রয়োগের মাধ্যমে একটা একটা করে শর্ত দেওয়ার কারণে সর্বশেষে গিয়ে এইটুকু আসার পরে পুরো সংখ্যাটা পরিপূর্ণ হয়েছে, ঠিক আছে? এটাকে ফাওয়াইদে কুয়ুদ বলা হয়। সংক্ষেপে আলোচনা করে দিলাম যাতে তোমরা, আল্লাহ না করুক, গত বছরের প্রশ্ন যদি রিপিট হয়ে যায় কোনো একটা, এটা যদি রিপিট হয়ে যায় তাহলে যেন তোমরা কোনোভাবে লিখে যেন ফুল অ্যান্সার করে আসতে পারো, তাই বলে দিলাম। এবার আসো যে কিতাব দ্বারা উদ্দেশ্য, আল মুরাদ বিল কিতাব। আল্লামা মোল্লা জীবন বলছেন যেখানে কিতাব দ্বারা শরীয়তের বিধান সাব্যস্ত হয় এমন 500টা আয়াতকে বোঝানো হয়েছে, ঠিক আছে? কেননা এই পরিমাণ আয়াতে কি শরীয়তের মূল ভিত্তি, আর অবশিষ্ট আয়াতসমূহ কসস, আমসাল এবং মাওয়াইদ, বিভিন্ন ঘটনাবলী, বিভিন্ন দৃষ্টান্ত, বিভিন্ন উপদেশ, ঠিক আছে? কোরআনে আয়াত আছে 6236টা, আর এখান থেকে বিধান সম্বলিত আয়াত হচ্ছে 500টা, আর বাকিগুলো বিভিন্ন কি ঘটনা। যেমন আল্লাহ কোরআনে কি করছেন, মুসা আলাইহিস সালামের ঘটনা বলেছেন, আল্লাহ কোরআনে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বলেছেন, আল্লাহ কোরআনে ঈসা আলাইহিস সালামের ঘটনা বলেছেন। তাহলে সেগুলো তো শরীয়তের বিধান না, ওগুলো ঘটনা। এরপরে আল্লাহ কি করছেন, মানুষকে উপদেশ দিয়েছেন অনেক, ঠিক আছে? এরপরে আল্লাহ বিভিন্ন দৃষ্টান্ত উপস্থাপন করেছেন, ঠিক আছে? তো এগুলো তো বিধান না, ঠিক আছে? তো উনি বলছেন যে এগুলোর মধ্যে শুধু 500টা আয়াত বিধান সম্বলিত আয়াত, আর সেগুলি উসুল শারআর অন্তর্ভুক্ত, বাকিগুলো উসুল শারআর অন্তর্ভুক্ত না, কিতাবের অন্তর্ভুক্ত না। এবার হচ্ছে সুন্নাহ। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী তিনি বলছেন as-সুন্নাতু হুয়া মা জা আন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুন্নাহ হচ্ছে যেগুলো আল্লাহ রাসূলের কাছ থেকে এসেছেন। তোমরা সুন্নাহর সুন্দর সংজ্ঞা পড়েছো উসুলুল হাদিসের মধ্যে, তাই এখানে আমি বেশি সময় নষ্ট করলাম না। আচ্ছা, আল মুরাদু বিস সুন্নাহ, সুন্নাহ বলতে এখানে হাদিসকে বোঝানো হয়েছে, তবে এই হাদিসের পরিমাণটা কত সেটা নিয়ে মতপার্থক্য আছে, ঠিক আছে? এক নম্বর, কারো কারোর মতে শরীয়তের আহকাম সম্বলিত হয়, সাব্যস্ত হয় এমন 3000 হাদিসকে বোঝানো হয়েছে।
আবার কেউ কেউ বলছেন যে কি সমস্ত সুন্নাহ দ্বারাই কি সুন্নাহ দ্বারা হাদিসের উদ্দেশ্য, ঠিক আছে, এখানে সমস্তটা পরে আসবে, সুন্নাহ দ্বারা সমস্ত হাদিস উদ্দেশ্য। তাদের মত হচ্ছে হাদিস দুই প্রকার, একটা হচ্ছে কি যহিরি, আর একটা বাতিনি। যহিরি মানে হচ্ছে প্রকাশ্য বিধান সম্বলিত, এটা 3000। আর একটা হচ্ছে বাতিনি, এটা হচ্ছে অপ্রকাশ্য বিধান সম্বলিত, আর এটা সংখ্যাটাও কি নির্ধারিত না, অর্থাৎ সকল হাদিস, ঠিক আছে, এটা হচ্ছে ওনাদের মত। এবার আসো ইজমা। ইজমা কি? শরীয়তের পরিবেশে ইজমা হচ্ছে যে কি ধর্ম সংক্রান্ত বিষয়ে নির্দিষ্ট যুগের মুস্তাহিদগণের সম্মিলিত সিদ্ধান্তকে ইজমা বলা হয়, যা শরীয়তের মূলনীতি হিসেবে পরিগণিত হয়, ঠিক আছে। যুগের সকল আলেমরা মিলে কোনো একটা সিদ্ধান্ত উপনীত হলে সেটা ইজমা। যেমন এটা আমরা দেখছিলাম কি জানো, এটা আমরা দেখছিলাম হচ্ছে তোমার যখন কোভিড হইলো, করোনা হইলো, তখন কি, তখন সবাই একটা হাদিস বললো যে কি, একটা হাদিসে আল্লাহ রাসূল বলছেন যে মুখ ঢেকে নামাজ পড়া যাবে না। এইবার তখনকার সময় আলেমরা ইজমা করলেন, অধিকাংশ আলেমরা সবাই একমত হইলেন। কি একমত? তারা বললেন যে না, যেহেতু এখানে মাস্ক যদি খোলা হয় তাহলে সবাই অসুস্থ হয়ে যাওয়ার, জীবন বিপন্ন হওয়ার একটা আশঙ্কা থাকে, তাই জীবন রক্ষার্থে রোগ ব্যাধি যাতে না ছড়ায় সেটার জন্য সতর্কতা স্বরূপ আমরা কি করতে পারবো, মাস্ক পরে মুখ ঢেকে নামাজ পড়তে পারবো। এই যে মাস্ক পরে নামাজ পড়া, এটার কি ইজমা হয়েছে এই সময় গিয়ে, ঠিক আছে। আমাদের রিসেন্ট সময় যে ইজমা সেটা এখানে দেখলাম আমরা। এবার আল মুরাদ বিল ইজমা, এখানে ইজমার উদ্দেশ্য কি, যে ইজমা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর কোনো কাউলি বা ফেইলি ব্যাপারে উম্মতে মুহাম্মদের উলামায়ে কিরামের ঐক্যমত, ঠিক আছে। এটা অকাট্য দলিল হিসেবে গণ্য হবে। আল্লাহ রাসূল বলেছেন লা তাজতামিউ উম্মতি আলা দালালা, আমার উম্মত কখনো কি হয় না, ভ্রান্তির ব্যাপারে, কখনো দলালাতের ব্যাপারে, ভ্রষ্টতার উপর কখনো একমত হতে পারে না। এবার 4 নাম্বার আল কিয়াস। আল্লামা নাসিফি বলতেছেন যে তাকদিরুল ফারঈ বিল আসলি ফিল হুকম ওয়াল ইল্লা, অর্থাৎ হুকুম ও ইল্লাতের মাধ্যমে ফারকে আসলের উপর অনুমান করে কোনো শাখা মাসালা উদ্ভাবন করাকে কিয়াস বলা হয়, ঠিক আছে। আচ্ছা, তো আমি একদম সহজ ভাষায় কিয়াস কি, কিয়াস হচ্ছে কোরআন সুন্নাহ ইজমা এগুলোর উপর ভিত্তি করে শরীরের কোনো বিধানটা অনুমান করা, ঠিক আছে, এটাকে কিয়াস বলা হয়। আচ্ছা, এবার আসো ওয়াজহু কওলিল মুসান্নিফ। মুসান্নিফ যে বলছে ওই কথাটা বলার কারণ কি, ঠিক আছে, এটা আমরা আলোচনা করব। আচ্ছা, এখানে দালিলুল হাসারটা মনে হয় বাদ পড়ে গিয়েছে, এটা ইনশাল্লাহ আমি তোমাদের গ্রুপে ইনশাল্লাহ এই জিনিসটা আমি অ্যাড করে দিব, কিংবা এই ফাইলটা যখন আমি দিব তখন আমি তোমাদেরকে অ্যাড করে দেবো। আপাতত আমি দালিলুল হাসারটা এখানে নতুন একটা স্লাইড অ্যাড করে আমি তোমাদেরকে দেখিয়ে দিই, ঠিক আছে। আচ্ছা, দালিলুল হাসর মূলত কী জিনিস সেটা তোমাদেরকে দেখাই দিই, কারণ এটা আমার স্লাইডে ভুলে এটা আসে নাই, আমি খুবই দুঃখিত, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আসো দেখাই দিই। দালিলুল হাসর, দালিলুল হাসর মানে কি, সীমাবদ্ধতার কারণ, অর্থাৎ উসুলুল সারা 4টা জিনিস, এই 4টার মধ্যেই কেন সীমাবদ্ধ, এটার আসলে কারণটা কি, এটাই আমরা এখানে ফাইন্ড আউট করব। দেখো, যে কোনো ব্যক্তি যখন কোনো কি করবে, শরীয়তের ব্যাপারে কোনো দলিল যখন দিবে, শরীয়তের কোনো বিধান মানতে হইলে সে বিধান প্রমাণের জন্য অবশ্যই তো দলিল লাগবে। এখন সে দলিল দিবে, এই দলিলটা কিভাবে দিবে, দলিলটা হয় সে ওহী বাণী দিয়ে দিবে, অথবা দলিলটা সে ওহী ছাড়া অর্থাৎ গায়রে ওয়াহি দিয়ে দিবে, ঠিক আছে। এইবার দেখো, যদি সেই ব্যক্তি দলিলটা ওয়াহি দিয়ে দেয় তাহলে ওয়াহিটা 2 প্রকার হইতে পারে, একটা হচ্ছে ওয়াহিয়ে মাতলু, আর একটা হচ্ছে ওয়াহিয়ে গায়রে মাতলু, ঠিক আছে। কেউ দলিল দিলে দলিলটা কি করতে হবে, হয় ওহী দিয়ে দিতে হবে, না হয় ওহী ছাড়া দিতে হবে। যদি ওহী দিয়ে দিতে চায়, আমরা জানি ওহী 2 প্রকার, তাহলে সেটা হয় ওহী মাতলু হবে, না হয় ওহী গায়রে মাতলু হবে। যদি ওহী মাতলু হয় তাহলে তার মানে হচ্ছে কি কোরআন বা কিতাব, আর যদি ওহী গায়রে মাতলু হয় তাহলে তার মানে কি সুন্নাহ অথবা হাদিস। এখন কোরআনের এখানে কোরআন বা কিতাব এটারও তো আলাদা আর কোনো শ্রেণীবিন্যাস হয় না, এখানে হাদিস বা সুন্নাহ এটার আলাদা কোনো শ্রেণীবিন্যাস হয় না।
এইবার যদি সেই ব্যক্তি দলিল দেয় ওহি ছাড়া, গয়রে ওয়াহি দিয়ে যদি দলিল দেয়, তাহলে গয়রে ওয়াহি যদি দলিল দেয়, দেখো আমি আবার একটু তোমাদেরকে ক্লিয়ার করে দিই। কোনো ব্যক্তি যদি দলিল দিতে চায়, দলিলটা দিলে তার হয় ওহির মাধ্যমে দলিল দিতে হবে, না হয় ওহি ছাড়া দলিল দিতে হবে। অর্থাৎ তার দলিল, তার বর্ণনাটা হয়তো কি করতে হবে, আল্লাহ কিংবা রাসূলের কথা হইতে হবে, কিংবা আল্লাহ রাসূল বা আল্লাহ কিংবা তার রাসূল ছাড়া অন্য কারো কথা হইতে হবে। যদি আল্লাহ কিংবা তার রাসূলের কথা যদি হয় সেটা ওয়াহি। সেই ওয়াহিটাকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা ওয়াহি মাতলু, একটা গয়রে মাতলু। মাতলু হইলে কোরআন, গয়রে মাতলু হইলে হাদিস, সুন্নাহ। আর যদি গয়রে ওয়াহি হয়, যদি গয়রে ওয়াহি হয় তাহলে সেটা দুই রকম হইতে পারে। মানে মানুষের কথা দুই রকম হইতে পারে। একটা হচ্ছে কওলুল কুল, অর্থাৎ কি সব মানুষের কথা। আরেকটা হলো কওলুল বাদ, অর্থাৎ কিছু মানুষের কথা। তাহলে যদি কওলুল কুল হয় তাহলে সেটা ইজমা। আমরা জানি যে ইজমা মানে কি সবার কথা। আর যদি কওলুল বাদ মানে কিছু লোকের কথা হয়, ঠিক আছে, একজন, কিছু লোক মানে একজনও হইতে পারে, তাহলে সেটা হচ্ছে কিয়াস। তাহলে দেখছো শেষে গিয়ে আমরা চারটা জিনিসই পাইলাম। এই চারটার বাইরে আসলে আর কিছু হওয়ার কোনো সুযোগ আসলে নাই। এই একটা, এই দুইটা, এই তিনটা, এই চারটা, ঠিক আছে। এটাই হচ্ছে দালিলুল হাসর। আমি লিখে দিলাম। তারপর আমি দালিলুল হাসরের যে আলোচনাটা সেটা আমি ইনশাল্লাহ তোমাদেরকে স্লাইড যখন দিব সেখানে আমি অ্যাড করে দিব। আমি খুবই দুঃখিত এই জিনিসটা কেন জানি আমার স্লাইড থেকে মিস হয়ে গিয়েছে, আমি খুবই দুঃখিত। আচ্ছা, এই ছিল দালিলুল হাসর। এবার আসো ওয়াজহু কওলিল মুসান্নিফ। মুসান্নিফ কি করছিল? মুসান্নিফ উসুলুল ফিক না বলে উসুলুল শারহ বলছে। এখন কেন বলছে এটা, এটার একটা কারণ আমরা বের করবো এখানে, ঠিক আছে। তো উনি যে বলছে উসুলুল শারহ না বলে উসুলুল ফিক বলছে, এখন এই দুইটার মধ্যে উসুলুল ফিক না বলে উসুলুল শারহ বলছে, এই দুইটার মধ্যে কিছু পার্থক্য আমরা দেখি। যদি এরকম হতো উসুলুল ফিক যা উসুলুল শারহতা, তাহলে এটা নিয়ে আমরা আমাদের কোনো মাথা ব্যথাই থাকতো না। কিন্তু উসুলুল ফিক এক জিনিস, উসুলুল শারহ আরেক জিনিস। তাহলে গ্রন্থকার কেন উসুলুল ফিক না বলে উসুলুল শারহ বললেন? এজন্য আমরা এখানে বলতেছি যে কি এই দুইটার মধ্যে উসুলুল ফিক এবং উসুলুল শারহ এই দুইটার মধ্যে কিছু পার্থক্য আছে। প্রথমটা হচ্ছে উলামায়ে মুতাআখিরিন। মুতাআখিরিন মানে কি আধুনিক যুগের যে আলেমরা, তাদের মতে উসুলুল শারহ হচ্ছে আম, ব্যাপক। কারণ শারহ শব্দটি ফিক এবং কালাম উভয় শাস্ত্রকে অন্তর্ভুক্ত করে। ফিক মানে কি, ফিক, আর কালাম মানে হচ্ছে আকিদা, আকাইদ। তো উনি বলতেছেন, আধুনিক যুগের আলেমরা বলতেছেন যে শারহ হচ্ছে কি একটা আম শব্দ, এটা ব্যাপক, এটার মধ্যে ফিকহ আসে, এটার মধ্যে আকিদাও আসে, কালামও আসে, ঠিক আছে। আর উসুলুল ফিক হচ্ছে খাস, একদম সুনির্দিষ্ট, এটার মধ্যে শুধুই ফিক, ঠিক আছে, যা শুধু ইলমুল ফিককে বোঝায়। তাই উভয়ের মাঝে আম খাস মুতলাকের সম্পর্ক। গ্রন্থাকার ইলমুল ফিক এবং ইলমুল কালাম উভয়কে অন্তর্ভুক্ত করার জন্য উসুলুল ফিক না বলে উসুলুল শারহ বলেছেন। অর্থাৎ যে সকল সকল উসুলুল ফিক উসুলুল শারহ হলেও সকল উসুলুল শারহ উসুলুল ফিক না। যেমন উসুলুল শারহের মধ্যে ইলমুল কালাম চলে আসে, ইলমুল কালাম কিন্তু উসুলুল ফিক না, ঠিক আছে। বিষয়টা এরকম যে সকল নবী রাসূল হলেও, সকল রাসূল নবী হলেও সকল নবী রাসূল না, ঠিক আছে। বিষয়টা অনেকটা এরকম। আচ্ছা, আর অনেকে আবার মজা করে বলে যে কি সকল হিজরা মানুষ হলেও সকল মানুষ হিজরা না, ঠিক আছে। হিজরারাও মানুষ, কিন্তু আমরা সব মানুষরা আবার হিজরা না, ঠিক আছে। এই জন্য বিষয়টা এরকম যে সকল উসুলুল শারহ, সকল উসুলুল ফিক উসুলুল শারহ হলেও সকল উসুলুল শারহ উসুলুল ফিক না, ঠিক আছে। আর প্রাচীন আলেম যারা আছে, উলামায়ে মুতাকাদ্দিমিন যারা আছে, তাদের মতে উভয়ের মাঝে আসলে কোনো পার্থক্যই নেই। কেননা ফিক শব্দটি কালামকে বোঝায়। যেমন ইমাম আযম আবু হানিফা, ওনার কালাম সংক্রান্ত যে গ্রন্থ, উনি যে আকীদা নিয়ে যে গ্রন্থ লিখছেন, ওই গ্রন্থের নাম হচ্ছে আল ফিকহুল আকবার। বইয়ের নাম দিয়েছেন আল ফিকহুল আকবার, কিন্তু বইয়ে আলোচনা করছেন আকীদা নিয়ে, বইয়ে ফিক নিয়ে আলোচনা করেন নাই। তো এজন্য মুতাকাদ্দিম আলেমদের কাছে এটা কোনো বিষয় ছিল না, ওনাদের কাছে এটা কি দুইটা একই জিনিস, ঠিক আছে। তো
তো যদি উসুলুল ফিককে শুধু উসুলুল ফিক নামে আখ্যায়িত করা হয় তখন এটা বিশেষভাবে ফিক শাস্ত্রীয় উসুল বোঝাবে। পক্ষান্তরে যদি এটাকে উসুলুল শার নামে আখ্যায়িত করা হয় তখন এটা উসুলুল ফিক, উসুলুল আকায়েদ, উসুলুল কালাম সবগুলোকে এখানে কি করবে, ইনক্লুড করে নেবে, অন্তর্ভুক্ত করে নেবে। আর এই ব্যাপকার্থের প্রতি লক্ষ্য রেখেই গ্রন্থকার রহমতুল্লাহ আলাইহি তার কিতাবে উসুল ফিক এর পরিবর্তে উসুলুল শার শব্দটি ব্যবহার করেছেন। অতএব বলা যায় উসুলুল ফিক এবং উসুলুল শার এক ও অভিন্ন। আশা করা যায় তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এরপর আমাদের প্রশ্ন এখানে শেষ হয়েছে আল ইখতিতাম। এবার আজকে আমাদের তৃতীয় প্রশ্ন, সেটা হলো কি, সেটা হলো যে খাসের পরিচয়, আরিফিল খাস মা বায়ানি আকসামিহি, এটা খাসের প্রকারভেদ। এরপরে হলো খাসের সংজ্ঞার ফাওয়াইদুল কুয়ুত। ঠিক আছে, এই তিনটা জিনিস আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। খাসের পরিচয়, প্রকারভেদ, সীমাবদ্ধতার কারণ বলা যায়, বা এটা মানে সংজ্ঞার শর্ত বিশ্লেষণ এভাবে করেও বলা যায়। ঠিক আছে, ফাওয়াইদুল কুয়ুত তোমরা এখানে সীমাবদ্ধতার কারণ না লিখে সরাসরি লিখে দিতে পারো যে ফাওয়াইদুল কুয়ুত, তাহলে বিষয়টা আরো বেশি সুন্দর হয়। ঠিক আছে, তাহলে আসো খাসের পরিচয়। খাস শব্দটি বাবে নাসারা আল খুসুস মাজার থেকে ইসমে ফাইলের ওয়াহিদ মুযাক্কার সিগা, এর অর্থ কি মুআয়্যান, নির্ধারিত, মুকদ্দার, সুনির্ধারিত। ঠিক আছে, এরপর দিদ্দুল আম, আমের বিপরীত, নাকিদুল উমুম, ঠিক আছে, যেটা উমুমকে নিষেধ করে বা নাকচ করে দেয়। ঠিক আছে, এরকম নির্দিষ্ট, মুশাখাস, ফিক্সড, ডিটারমাইন্ড, স্পেসিফাইড। ঠিক আছে, নির্ধারিত, সুনির্ধারিত, স্থিরকৃত। এই হলো খাসের আবেদনিক অর্থ। কোরআনে এসেছে ওয়াল্লাহু ইয়াখতাসু বিরাহমাতিহি মান ইয়াশা, এখানে ইয়াখতাসু খাস শব্দটা নির্ধারিত অর্থে আসছে। পারিভাষিক সংজ্ঞা, মানার গ্রন্থকার তিনি কি বলছেন, তিনি বলছেন হচ্ছে আল খাস কুল্লু লাফযিন উদিআ লিমানা মালুম আলাল ইনফিরাদ, কুল্লু লাফযিন উদিআ লিমানা মালুম আলাল ইনফিরাদ, অর্থাৎ খাস প্রত্যেক এমন শব্দ যাকে এককভাবে, খাস কুল্লু লাফজ, খাস প্রত্যেক এমন শব্দ, উদিআ যেটা গঠন করা হয়েছে, লিমানা মালুম, ঠিক আছে, লিমানা মালুম অর্থাৎ নির্দিষ্ট অর্থ বোঝানোর জন্য, আলাল ইনফিরাদ এককভাবে, অর্থাৎ খাস হচ্ছে এমন বিষয় যেটা একক অর্থ গঠনের জন্য যেটাকে নির্দিষ্টভাবে গঠন করা হয়েছে। ঠিক আছে, খাসের উদাহরণটা আমরা দেখি, যেমন জাইদ, জাইদ হচ্ছে কি একজনের নাম, এটা দ্বারা নির্দিষ্ট একজন ব্যক্তিকে বোঝায় যে জাইদ ওই লোকটাকেই বোঝাচ্ছে। ঠিক আছে, কিন্তু ইনসান, ইনসান দ্বারা শুধু একটা মানুষকে, একটা মানুষ জাতিকে বোঝাচ্ছে, অন্য কোনো জাতিকে এখানে বোঝাচ্ছে না। ইমরা, ইমরা দ্বারা কি মানুষের মধ্যে, মানুষ নামক যে প্রজাতি আছে এটার মধ্যে শুধু নারী জাতিকে বোঝাচ্ছে ইমরা দ্বারা। ঠিক আছে, যদি আমি বলি তোমার বাসায় বেল বাজলো, বেল বাজার পরে এখন তোমার ছোট ভাই বা ছোট বোন গিয়ে দেখছে, এখন তুমি জিজ্ঞেস করলে কে আসছে, একটা মানুষ আসছে। এখন মানুষটা পুরুষও হইতে পারে, নারীও হইতে পারে, তৃতীয় লিঙ্গেরও হইতে পারে, যে কোনো মানুষ হইতে পারে। এবার সে বলল কি যে একটা লোক আসছে, তার মানে একটা পুরুষ আসছে, তার মানে এখান থেকে মহিলারা সব বাদ হয়ে গেল, বিষয়টা আরেকটু খাস হইল। এইবার বললো যে কোন লোক, এবার সে বলল যে কি আব্দুর রহমান আসছে। এইবার কি বিষয়টা একদম নির্দিষ্ট হয়ে গেল যে আমাদের বিল্ডিংয়ের কেয়ারটেকার, তার নাম আব্দুর রহমান, তার আব্দুর রহমান এখন এখানে আসছে। ঠিক আছে, এই যে দেখছো, প্রথমে সে বলছে মানুষ, মানুষ বলার পর এটা কি অনির্দিষ্ট ছিল না, আম ছিল, ব্যাপক, পৃথিবীর সকল মানুষের যে কোনো একজন মানুষ হইতে পারে। পরে যখন সে বললো লোক, তার মানে এখান থেকে আমরা বুঝে গেলাম যে কোনো তৃতীয় লিঙ্গ মানুষও আসে নাই, কোনো নারীও আসে নাই, পুরুষ মানুষ আসছে। তার মানে পৃথিবীর যে কোনো যত পুরুষ আছে সব পুরুষের মধ্যে যে কোনো একজন পুরুষ আসছে। এইবার যখন সে বলে যে আব্দুর রহমান, তখন যেহেতু তোমাদের জানাশোনার মধ্যে একজন আব্দুর রহমানই আছে, তার মানে সে আব্দুর রহমান। এখন যদি এরকম হয় যে তোমাদের বিল্ডিংয়ে 2-3টা আব্দুর রহমান আছে, তখন কি হবে? এইবার সে যদি বলে যে আমাদের কেয়ারটেকার আব্দুর রহমান, এইবার একদম নির্দিষ্ট হয়ে গেল, কারণ আমাদের কেয়ারটেকার একজনই আছে আর তার নামই আব্দুর রহমান, তার মানে আর কেউ আসে না, আব্দুর রহমানই আসছে, আমরা সবাই জানি কে আসছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমরা খাস করলাম জিনিসটাকে, ধীরে ধীরে একদম নির্দিষ্ট করে ফেললাম। এরকম নির্দিষ্ট করা স্পেসিফিক, হ্যাঁ, এটাকে স্পেসিফিকলি বলা, এটাকে কি বলা হয়? খাস বলা হয়। আচ্ছা, এবার আছে খাসের প্রকারভেদ। খাস হচ্ছে কয় প্রকার? খাসকে 3 ভাগে ভাগ করেছেন মানার প্রণেতা, সেটা হচ্ছে খাসুল জিন্স, খাসুল নাও, খাসুল আইন। ঠিক আছে, খাসুল জিন্স কোনটা? খাসুল জিন্স হচ্ছে যে শব্দ দ্বারা নির্দিষ্ট জাতিকে বোঝায় তাকে খাসুল জিন্স বলা হয়, অর্থাৎ অর্থের দিক দিয়ে নির্দিষ্ট জাতি হবে, কিন্তু এর বিষয়বস্তু শ্রেণীগত হবে অনির্দিষ্ট। ঠিক আছে, যেমন আল্লাহ কি করছে, খুলিকুল ইনসান দাইফা, মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। এখানে ইনসান এর অধীনে নারী এবং পুরুষ উভয় বিদ্যমান, যাদের সৃষ্টির উদ্দেশ্য ভিন্ন ভিন্ন। ঠিক আছে, যে এখানে
মানে খাসুল জিন্স হচ্ছে জাতি নির্দিষ্ট হয়ে যাবে, কিন্তু তাদের মধ্যে বিভিন্ন শ্রেণী থাকতে পারে। যেমন এই যে আমরা একটু আগে বলছিলাম যে মানুষের মধ্যে নারীও আছে পুরুষও আছে, এদের আবার কাজ ভিন্ন, কিন্তু দুইটা জাতি হিসেবে এক মানুষ। তো শুধু প্রথমে মানুষ বললে, এমনি যখন আমরা বললাম যে হাইওয়ান প্রাণী, এখন সব আন, তখন যদি তুমি সেখান থেকে বলে দাও যে হাইওয়ানে না তেক অর্থাৎ ইনসান, এইবার গিয়ে সেখান ওইটার তুলনায় এটা কিন্তু কি হইলো, খাস হইলো। কিন্তু তারপরেও এটার ভিতরেও কিন্তু আরো শাখা প্রশাখা থাকতে পারে, যেমনটা এখানে আছে যে ভিতরে আরো পুরুষ নারী আরো শাখা প্রশাখা আছে। খাসুন নাও, যেটা খাসুন নাও কোনটা, এটা হচ্ছে শ্রেণীবাচক খাস, যে শব্দ দ্বারা নির্দিষ্ট এক শ্রেণীকে বোঝায় তা খাসুন নাও বলে, অর্থাৎ যা অর্থের দিক দিয়ে নির্দিষ্ট শ্রেণী হবে, কিন্তু বিষয়বস্তু বা ব্যবহার ক্ষেত্রে সংখ্যা ভিন্ন হলে উদ্দেশ্যর দিক দিয়ে হবে সম্পূর্ণ এক ও অভিন্ন। যেমন রজুলুন দ্বারা মহিলা থেকে পুরুষকে খাস করা হয়েছে। যেমন এই যে একটু আগে আমরা কি বললাম, ইনসান, ইনসান বলার মাধ্যমে কি হয়েছে, সকল হাইওয়ান থেকে, সকল প্রাণী জগৎ থেকে শুধু মানুষকে আলাদা করা হয়েছে। আর রজুল বলার পরে এই মানুষদের মধ্যে থেকে মহিলাদেরকে বাদ দিয়ে শুধু পুরুষদেরকে রাখা হয়েছে, ঠিক আছে। আবার ইমরাত বললে আবার শুধু মহিলাদেরকে রেখে পুরুষদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এখন তুমি যেদেরকে ধরছো এদের কি হবে, বিষয়বস্তু ব্যবহার ক্ষেত্র ভিন্ন হইতে পারে, কারণ পৃথিবীর সকল পুরুষের কি বিষয়বস্তু সেম না, সকল পুরুষের কাজের ক্ষেত্রও সেম না, এদের মধ্যেও কি আছে, পার্থক্য আছে। এবার খাসুল আইন, এখানে একটা ভুলে তাসদিদ চলে আসছে, এটা হবে না। খাসুল আইন অর্থাৎ ব্যক্তিবাচক খাস। এইবার তুমি আর কি বললা না, শুধু ইনসানও বললা না, হ্যাঁ শুধু পুরুষও কিংবা নারী বললা না, সরাসরি তুমি একদম নাম বলে দিলা যে কি, যে শব্দ দ্বারা নির্দিষ্ট ব্যক্তি বা নির্দিষ্ট বস্তুকে বোঝায় তাকে খাসুল আইন বলে। যেমন কি, ওয়াইদ ক্বালা মূসা লিকওমি, এখানে মূসা শব্দের খাসুল আইন, কেননা এর দ্বারা মূসা নামক নির্দিষ্ট ব্যক্তিকে বোঝানো হয়েছে। আর এটাই হচ্ছে আখাসুল খাস, কারণ এটাই হচ্ছে সবচেয়ে বেশি খাস, এর চেয়ে বেশি আর খাস হয় না, ঠিক আছে। তুমি যদি খাসুল জিন্স করো তাহলে এটার ভিতরে আরো খাস, এটার ভিতরে আরো বিভিন্ন ফার্ক থাকতে পারে, এটার ভিতরে আরো অংশ থাকতে পারে যেগুলো কি বিভিন্ন বিপরীতমুখী হইতে পারে, ঠিক আছে। আর খাসুল নাও করলেও এখানেও কি ভিতরে যা আছে সেগুলোর কি ব্যবহার যোগ্যতা সেম নাও হইতে পারে, ঠিক আছে, বিষয়বস্তু ভিন্ন থাকতে পারে। কিন্তু যখন তুমি খাসুল আইন করে দিবা, একেবারে সুনির্দিষ্ট, আর কোনো কি নেই, পার্থক্য নাই। কলম, কলম বললে পৃথিবীর যে কোনো কলম হইতে পারে, কালো কলম বললে পৃথিবীর সব কলম থেকে শুধু কালো কলমটা বাকি থাকতে পারে। এইবার যদি বলে দাও যে স্যারের হাতের কলম, এইবার পৃথিবীর সব কলম বাদ, শুধু স্যারের হাতে যে কলম সেই কলমটাই বাকি, ঠিক আছে। এই এবার আসে আমরা ফাওয়াইদে কুয়ুদ দেখি, সংজ্ঞার যে শর্তগুলো আছে সেই শর্তগুলো আমরা বিশ্লেষণ করব। উনি কি বলছেন যে কুল্লু লাফজিন উদিয়া লিমানা মালুম আলাল ইনফিরাদ, তাহলে এখানে মোট 4টা শর্ত আছে, কুল্লু লাফজ, একটা উদিয়া লিমানা, আর একটা মালুম, আর একটা হচ্ছে আলাল ইনফিরাদ। তাহলে সেটা কি, প্রথম হচ্ছে কুল্লু লাফজ, সংজ্ঞায় বর্ণিত কুল্লু লাফজ অংশটুকু জিন্স এর জায়গায় রয়েছে, কারণ এটা লাফজে মাউদু এবং লাফজে গায়রে মাউদু উভয়কে অন্তর্ভুক্ত করে। আর বাকি অংশটুকু হচ্ছে ফাসল, কোন একটা সংজ্ঞায় একদম প্রথম জিনিসটাকে আমরা বলি জিন্স, আর বাকি আলোচনাকে আমরা বলি ফাসল, ঠিক আছে। এখানে কুল্লু লাফজটা হচ্ছে জিন্স আর বাকিটুকু ফাসল। এবার হচ্ছে উদিয়া লিমানা, এই উদিয়া শব্দের শর্ত করে সংজ্ঞা থেকে লাফজুন গায়রু মাউদিয়া, ঠিক আছে। এখানে বলছে উদিয়া লিমানা, অর্থাৎ যেটা কি হয়, অর্থবোধক হয়। তার মানে অর্থবোধক বলার সাথে সাথে পৃথিবীর যত নিরর্থক শব্দ আছে সব অর্থ কি হয়ে গেছে, সব শব্দ বাতিল হয়ে গেছে। প্রথমে যখন বলছে কুল্লু লাফজ বলার মাধ্যমে পৃথিবীর যত শব্দ, সব শব্দ আছে ওই শব্দের অর্থ থাকুক, ওই শব্দের অর্থ না থাকুক। যেমন কুল্লু লাফজ বলার সাথে জাইদও আসছে, কুল্লু লাফজ বলার সাথে দাইজও আসছে। এখন জাইদ শব্দের অর্থ তো একটা নির্দিষ্ট ব্যক্তি আমরা জানি, কিন্তু দাইজ মানে কি, দাইজের তো কোনো অর্থ নাই, ঠিক আছে। তাইলে উদিয়া আলিমানা বলার সাথে সাথে এই জিনিসগুলো বাদ হয়ে গেছে, যেগুলো নিরর্থক জিনিস সেগুলো বাতিল হয়ে গেছে, শুধু অর্থপূর্ণগুলোই বাকি থাকলো, ঠিক আছে। এইবার মালুম যখন বললো, এই মালুম বলার সাথে সাথে কি হইতে পারে, দুইটা উদ্দেশ্য হইতে পারে। একটা হচ্ছে মালুম দ্বারা যদি মালুমুল মুরাদ উদ্দেশ্য হয় তাহলে এর দ্বারা মুশতারাক শব্দসমূহ সংজ্ঞা থেকে বের হবে, কেননা মুশতারাক শব্দ মালুমুল মুরাদ না। আর যদি মালুমুল বায়ান উদ্দেশ্য হয় তাহলে মুশতারাক শব্দসমূহ বের হবে না, কারণ এটা মালুমুল বায়ানের অন্তর্ভুক্ত। আচ্ছা, মালুম বললে এখন দেখো যে আইন শব্দের অর্থ হয় চোখ, আইন শব্দের অর্থ হয় ঝর্ণা, আইন শব্দের অর্থ হয় গোয়েন্দা। এখন এটা তো আমি তো এখানে নির্দিষ্ট করতে পারতেছি না যে এটা আসলে কোন অর্থ। তাহলে যদি এটা মালুমুল মুরাদ হয় তখন এখানে মালুমুল মুরাদ মানে তুমি বুঝে যাবা যে আইন মানে হচ্ছে, তুমি যদি জেনে থাকো যে আইন মানে এখানে গোয়েন্দা উদ্দেশ্য, তার মানে এটা তখন মালুমুল মুরাদ হবে।
আর যদি তুমি নিজে কনফিউজ থাকো এটা কি আসলে কোনটা, এটা কি ঝর্ণা নাকি গোয়েন্দা নাকি চোখ বুঝতেছি না, তার মানে তখন সেটা মালুমুল বায়ান। ঠিক আছে, তাহলে গ্রন্থাকার এখানে মালুম যারা দুইটা উদ্দেশ্য যে কোনো একটা করতে পারে। তার মানে এখানে যদি আমরা এই শর্তটা গ্রহণ করি তাহলে সংজ্ঞাটা এখানে পরিপূর্ণ হয়ে যায়। আর যদি আমরা এই সংজ্ঞাটা গ্রহণ করি তাহলে আমাদের এখনো কিছু অংশ কি থাকে, এখনো কিছু সন্দেহের অবকাশ রয়ে যায়। ঠিক আছে, কারণ এটা যদি আমরা ধরি, এটা ধরা মানে এখনো এখানে অপশন আছে যে এখানে শব্দ নির্দিষ্ট হয়েছে ঠিক, কিন্তু এই শব্দের বিভিন্ন অর্থ আছে, কোন অর্থ সেটা নির্দিষ্ট না। ঠিক আছে, আচ্ছা এইবার লাস্ট যে শর্ত এটা হচ্ছে আলাল ইনফিরাদ। এটা দ্বারা মুশতারাক এবং আম সব বাতিল, সব বের হয়ে যাবে। ঠিক আছে, সবগুলো গিয়ে শুধুমাত্র একদম নির্দিষ্ট একক সমূহ থাকবে। এটাই হচ্ছে খাসের আফরাদ একক সমূহ। তখন অর্থ হবে খাস এমন শব্দ যার অর্থ একক সমূহ এবং বহুবিধ অর্থ হতে মুক্ত। সুতরাং এর দ্বারা মুশতারাক এবং আম সব কিছুই কি বের হয়ে যাবে। অতএব আলমানার গ্রন্থের আলমানার প্রণেতার প্রদত্ত সংজ্ঞাটি জামে ও মানে হয়েছে। তাহলে জামে এবং মানে, কোনো সংজ্ঞাকে জামে ও মানে কখন বলে? যখন সেই সংজ্ঞাটা সকল শর্ত পূরণ করে এবং এটা আসলে সকল সন্দেহের অবকাশ যখন দূর করে দেয়, তখন সেটাকে জামে ও মানে বলা হয়। এরপরে আসবে ইখতিতাম। আশা করি তোমরা এই প্রশ্নটা বুঝতে পেরেছ। এরপর আজকে আমাদের সর্বশেষ প্রশ্ন যেটা আমরা এখন আলোচনা করব, একটা মাসালা, এটি খাসের একটি শাখা মাসালা। এই মাসালাটা হচ্ছে কি, যে তিনি যে বলছেন, গ্রন্থাকার একটা বক্তব্য দিয়েছেন, তিনি বলছেন ওয়া বাতালা শারাতুল ওয়ালাই ওয়াত তারতিব ওয়াত তাসমিয়াতি ওয়ান নিয়াহ ফি আয়াতিল ওযু। তিনি বলছেন যে অজুর আয়াতে শারতুল ওয়ালা বিরতিহীনতার শর্ত, ধারাবাহিকতার শর্ত, বিসমিল্লাহ বলার শর্ত, হ্যাঁ, এরপরে হচ্ছে নিয়ত করার শর্ত, এগুলো সব অজুর আয়াত থেকে বাতিল হয়ে গেছে। এটা কে বলছে? মানার গ্রন্থকার বলছে। এখন উনি এই কথাটা দ্বারা আসলে কি উদ্দেশ্য করছে আর এটা নিয়ে কার কার মধ্যে কি কি ইখতিলাফ আছে, এটা আমরা এখানে আলোচনা করব। দেখো, মাসালার বিবরণ ও গ্রন্থকারের ব্যাখ্যা। মানার প্রণেতা যে কথাটা বলছেন, এই কথাটার দ্বারা খাস এর হুকুম বর্ণনা প্রসঙ্গে একটি শাখা মাসালার অবতারণা করেছেন। খাসের হুকুম প্রসঙ্গে আমাদের মানার গ্রন্থে মোট 7টা কি আছে, 7টা শাখা মাসালা আছে, যে 7টা আমাদের নুরুল আনোয়ার গ্রন্থ আবার কি ব্যাখ্যা করেছে। এই 7টার মধ্যে একটা হচ্ছে এইটা। ঠিক আছে, তো এই 7টা তাফরিয়ের অন্যতম এটা। তো আমরা জানি খাসের হুকুম হচ্ছে কি, আইয়াতানা ওয়াল মাখসুস কাতান ওয়ালা ইয়াহতামিলুল বায়ান লিকাউনিহি বাইয়িনান। খাসের হুকুম আমরা এটা এখানে আলোচনা করি না, কারণ গত বছর খাসের হুকুম চলে আসছে, এবছর খাসের হুকুম আসার সম্ভাবনা খুবই কম, এবছর হাওয়াইদে কোয়োটা আসার সম্ভাবনাই বেশি। খাসের হুকুম হচ্ছে যে আইয়াতানা ওয়াল মাখসুস কাতান, যে এটা মাখসুসকে একদম অকাট্যভাবে কি করবে, সাব্যস্ত করবে। ওয়ালা ইয়াহতামিলুল বায়ান লিকাউনিহি বাইয়িনান, যে এটার কোনো কি দরকার নাই, এটার কোনো ব্যাখ্যার দরকার নাই। খাস হচ্ছে এমন জিনিস, এটা অকাট্যভাবে নিজেকে সাব্যস্ত করবে, আর এটার কোনো ব্যাখ্যার দরকার নেই। কেন ব্যাখ্যার দরকার নেই? কারণ লিকাউনিহি বাইয়িনান, এটা নিজেই স্পষ্ট, এটার আর কোনো ব্যাখ্যার দরকার নাই। যখন আমি বলে দিলাম যে কি বাসার দরজায় আমাদের কেয়ারটেকার আব্দুর রহমান আসছে, তখন তো এখানে আর কোনো ব্যাখ্যার দরকার নাই। কেয়ারটেকার আব্দুর রহমান আছে, আমি আর কি ব্যাখ্যা করবো? আমাদের কেয়ারটেকার আছেই একজন, আর সেই আব্দুর রহমান এখন আসছে, এখানে তার আর কোনো ব্যাখ্যা করা দরকার নাই যে তার দাড়ি সাদা কিংবা তার দাড়ি কালো, এগুলোর ব্যাখ্যা করা দরকার নাই। তখন আব্দুর রহমান একটাই আছে। যদি কেয়ারটেকার আব্দুর রহমান, ওখানে কেয়ারটেকারদের মধ্যেও 2-3টা আব্দুর রহমান থাকতো, তখন আমার হয়তো আরও নির্দিষ্ট করা দরকার থাকতো, কিন্তু এখন তো খাস হয়েই গেছে। এজন্য খাস, যখন খাস মানেই হচ্ছে এটা নিজে একদম সুনির্দিষ্ট, সুনির্ধারিত, একদম কি সুস্পষ্ট, তাই এটার আর কোনো ব্যাখ্যার প্রয়োজন হয় না। এটাই হচ্ছে হানাফি মাযহাবের কথা। তো ওনারা বলছেন যে নির্দিষ্ট বিষয়টি অকাট্যভাবে সাব্যস্ত করে খাস, এবং খাস নিজেই সুস্পষ্ট হওয়ার কারণে এটা কোনোরূপ বর্ণনা বা ব্যাখ্যা বিশ্লেষণের সম্ভাবনা রাখে না। এটাই হচ্ছে খাসের হুকুম। সুতরাং খাস যেহেতু নিজেই সুস্পষ্ট এবং বায়ানের সম্ভাবনা রাখে না, সেহেতু ওযু এর আয়াতে ওয়ালা তথা এক অঙ্গ না শুকে তার এক অঙ্গ ধৌত করা। হ্যাঁ, আচ্ছা আমি একটু ব্যাখ্যা করে দিই। ওয়ালা মানে হচ্ছে কি জানো? ওয়ালা মানে হচ্ছে, মনে করে তুমি উজু করতেছো, মুখ ধুইছো, এক হাত ধুইছো বা মুখ ধোয়ার পর হাত এখনো ধোও নাই, হঠাৎ করে তোমার ফোন আসছে, খুবই জরুরি একটা ফোন। ঠিক আছে, অনেক জরুরি ফোন, যেটা তোমার এখন ধরতেই হবে। এবার তুমি ফোনটা ধরলা। ঠিক আছে, ফোনটা ধরে তুমি কিছু কথাবার্তা বললা, 2-3 মিনিট কথাবার্তা বললা। এখন কথাবার্তা যখন শেষ করলা, তোমার যেই কয়েকটা অঙ্গ তুমি ধুইছিলা ওগুলো শুকায় গেছে। এখন তুমি কি আবার শুরু থেকে উজু করবা, নাকি যেটুকু ধোয়া হয়েছে এটুকুর পর থেকে করবা? এটাকেই বলা হয় ওয়ালা। ঠিক আছে, যে বিরতি ছাড়া উজু একটানা করে ফেলা। তারতিব, ধারাবাহিকতা, প্রথমে মুখ, এরপরে 2 হাত, এরপরে মাথা মাসে করা, এরপরে পা ধোয়া।
তুমি কি করলা, প্রথমে ওয়াশরুমে তুমি পা ধুয়ে ফেললা, এরপরে তুমি হাত ধুইলা, এরপরে মাথা মাসে করে পরে মুখ ধুইলা। এখন এই যে তুমি যে অজুর ধারাবাহিকতা নষ্ট করছো, এটা কি তুমি কোনো বিধান লঙ্ঘন করছো কিনা? ঠিক আছে, এটাই হচ্ছে তার টেপ। তাসমিয়া, অজু শুরুতে বিসমিল্লাহ বলো, তুমি বিসমিল্লাহ বলো নাই, তাহলে তোমার ক্ষেত্রে মন্তব্য কি? নিয়া, অজু শুরুতে তুমি নিয়ত করো নাই, তাহলে তোমার কথা কি? ঠিক আছে, এই চারটা জিনিস এখানে এই অজুর যে আয়াত, সেই আয়াতে এই চারটা জিনিস হানাফি মাযহাব বলতেছে এই চারটা জিনিস অজুর আয়াতে শর্ত না। তার মানে কেউ যদি ওয়ালা না করে অজু হয়ে যাবে, কেউ যদি তারতিব বাদ দেয় অজু হয়ে যাবে, তাসমিয়া না করে অজু হয়ে যাবে, নিয়ত না করে অজু হয়ে যাবে। তার মানে কোনো ইমাম হতে বলছে এগুলো করা লাগবে। এই জন্য ওনারা বলছে যে অজুর যে আয়াত, অজুর আয়াতটা হচ্ছে খাস, সুনির্দিষ্ট, সুনির্ধারিত, সুস্পষ্ট। তাই এখানে এই শর্তগুলো এখানে অ্যাড করা যাবে না। কেন? খাসের হুকুম হচ্ছে ওয়ালা ইহতামিলুল বায়ান লিকাউনিহি বাইয়িনান, যে এটার মধ্যে কোনো শর্ত যোগ করা যাবে না, কোনো স্পষ্ট করতে মানে কোনো কি করা যাবে না, বায়ান করা যাবে না, আরও কোনো ব্যাখ্যা করা যাবে না, কারণ এটা নিজেই ব্যাখ্যাকৃত। ঠিক আছে, তাই তো খাস যেহেতু নিজে সুস্পষ্ট এবং বায়ানের সম্ভাবনা রাখে না, সেহেতু ওযু এর আয়াতে ওয়ালা তথা এক অঙ্ক না শুকাতে অপর অঙ্গ ধৌত করা, তারতিব, তাসমিয়া, নিয়া এর শর্তগুলো আরোপ করা ঠিক হবে না। কেন? কারণ এগুলো আরোপ করা মানে হচ্ছে খাসকে ব্যাখ্যা করা, আর খাসকে ব্যাখ্যা করা যাবে না, এটা ওনাদের মন্তব্য। ঠিক আছে, কারণ আয়াতে গসল অর্থাৎ এবং মাসাহ শব্দটাই খাস। অজুর যে আয়াত আছে ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম, এখানে দুইটা শব্দ আল্লাহ উল্লেখ করছেন, গোসল এবং মাসহ, আর এই দুইটা শব্দই খাস, এই দুইটা শব্দের কোনো ব্যাখ্যার প্রয়োজন নাই। ঠিক আছে, কারণ এই দুইটা শব্দ নিজেরাই সুস্পষ্ট। এইবার আসে ইমামগণের অভিমত আমরা দেখব। এই মাসালা ইমামদের মধ্যে মতবিরোধ কি? প্রথমে ইমাম মালিক, ওনার মত ইমাম মালিক বলতেছেন যে অজুতে ওয়ালা কি, ওয়ালা থাকা এটা কি ফরজ, অর্থাৎ অজু একসাথে কোনো ব্রেক দেওয়া ছাড়া, কোনো বিরতি ছাড়া একটানে পুরো অজু করে ফেলতে হবে, কোনো ব্রেক এখানে দেওয়া যাবে না, এবং এটা ফরজ। কেউ যদি না করে তার ফরজ লঙ্ঘন হবে, এটা ওনার কথা। ঠিক আছে, দলিল হচ্ছে তিনি আল্লাহ রাসূলের মুয়াযাবাত অর্থাৎ সর্বদা পালনীয় কাজকে উপস্থাপন করেন। আল্লাহ রাসূল সবসময় করতেন কি, বিরতিহীনভাবে অজু করতেন, তাই এটা উনি দলিল দিয়ে বলতেছেন যে এটা ওয়ালা করা ফরজ। আহলে আসহাবে জাওয়াহির তারা বলতেছে অজুতে বিসমিল্লাহ বলা কি, অজুতে বিসমিল্লাহ বলা ফরজ। ঠিক আছে, তাদের দলিল হচ্ছে কি, তাদের দলিল হচ্ছে লা উযু লিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহ আলাইহি, যে ব্যক্তি আল্লাহর নাম নিয়ে অজু করে না তার অজু হয় না। শাফিঈদের মতামত, ইমাম শাফিঈ বলছেন যে অজুতে ধারাবাহিকতা, তারতিব এটা রক্ষা করা ফরজ এবং নিয়ত করা ফরজ। উনি বলতেছেন যে অজুতে তারতিব, ধারাবাহিকতা এবং নিয়ত এই দুটো অজুতে ফরজ। ওনার দলিল কি? ওনার দলিল হচ্ছে যে আল্লাহ রাসূল বলছে যে ইয়াকবালুল্লাহু সালাতা ইমরিইন হাত্তা ইয়াদউ যুহুর ফি মাওয়াদিহি ফায়াফসিল, হয়ে গেছে, এটা ফায়াগসিল হবে, এটা গয়ন, হ্যাঁ, ফায়াগসিলু বিহি ওয়াজহাহু সুম্মা ইয়াদাহু। ঠিক আছে, আচ্ছা, তো এইটা হচ্ছে ওনার দলিল। আর দ্বিতীয় যে দলিল সেটা হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, হাদিসে বলা হয়েছে সকল আমল নিয়তের উপর নির্ভরশীল, তাই কেউ যদি নিয়ত না করে তার অজু হবে না, অজুর জন্য তিনি এটা ফরজ করছেন। এইবার আসলে আবু হানিফা কি বলছেন? আবু হানিফা বলতেছেন যে আল্লাহর বাণী হচ্ছে ইদা কুমতুম ইলা সালাহ, যখন তোমরা নামাজ পড়ার উদ্দেশ্যে দাঁড়াবা, নামাজ পড়বো, তখন ফাগসিলু উজুহাকুম, তোমাদের মুখ ধৌত করো, ওয়া আইদিয়াকুম, তোমাদের হাত ধৌত করো, ইলাল মারাফিক, কোনই পর্যন্ত হাত ধৌত করো, ওয়ামসাহু বিরুউসিকুম, তোমাদের মাথা মাসেহ করো, ওয়া আরজুলাকুম মিনাল কাবাইন, তোমাদের পা কি করো, টাকনু পর্যন্ত ধৌত করো। ঠিক আছে, আয়াতে কতিপয় অঙ্গের ব্যাপারে গোসল তথা কি ধৌত করা, আর আরেকটা অঙ্গের ব্যাপারে মাসেহ করার হুকুম দেওয়া হয়েছে। আর গোসল এবং মাসেহ শব্দটি খাস, যা নির্দিষ্ট অর্থ বোঝানোর জন্য গঠন করা হয়েছে। এমনভাবে গোসলের নির্দিষ্ট অর্থ হলো ইসালাতুল মা, পানি প্রবাহিত করা, আর মাসেহের নির্দিষ্ট অর্থ হলো আল ইসাবা, ভেজা হাতে মুছে দেওয়া। এর বাইরে এগুলো কোনো অর্থ নাই। ঠিক আছে, সুতরাং অজুতে তাসমিয়া, নিয়া, ওয়ালা, তারতিব এগুলো শর্তারোপ করা খাসের হুকুমের উপর বায়ান তথা ব্যাখ্যা করা শামিল। আর খাস নিজেই সুস্পষ্ট, হ্যাঁ, এর কারণে খবর ওয়াহেদ ও কিয়াস দ্বারা, হাদিস দ্বারা এবং কিয়াস দ্বারা এর উপর অতিরিক্ত ব্যাখ্যা করা জায়েজ নাই। সুতরাং উপরিত শর্তসমূহ বাতিল, আশা করা যায় বুঝতে পারছো। আরেকবার যদি বলি যে ওনারা বলতেছেন যে অজু ফরজ হয়েছে, নামাজের আগে অজুর ফরজ সাব্যস্ত হয়েছে এই আয়াতের মাধ্যমে, সূরা মাইদার এই আয়াতের মাধ্যমে, খুব সম্ভবত 7 কিংবা 8 আয়াত, হয়তো আয়াতের নাম্বারটা মনে আসতেছে না। এই আয়াতের মাধ্যমে অজুর কি হয়েছে, ফরজ সাব্যস্ত হয়েছে। এই আয়াতের মধ্যে গোসল শব্দ ব্যবহার করা হয়েছে, মাসহ শব্দ ব্যবহার করা হয়েছে, দুইটার অর্থই খাস। গোসল শব্দের অর্থ হচ্ছে ইসালাতুল মা, আর মাসহ শব্দের অর্থ হচ্ছে আল ইসাবাহ তথা কি ভেজা হাতে
মুছে দেওয়া, ঠিক আছে? তো এই দুটার অর্থই কি এখানে খাস। তো এই আয়াতে কিন্তু ওয়ালার কথাও বলা হয় না, তারতিবের কথাও বলা হয় না, তাসমিয়ার কথাও বলা হয় না, নিয়তের কথাও বলা হয় না। বলছে দুইটা জিনিসের কথা, গোসল এবং মাসেহের কথা বলছে, আর দুইটাই খাস। এজন্য কেউ যদি বলে যে না এখানে কি লাগবে, এখানে তোমার তারতিব লাগবে, ওয়ালা লাগবে, তাসমিয়া লাগবে, নিয়াত লাগবে, তাহলে এর মানে তুমি খাস দুইটা শব্দকে তুমি ব্যাখ্যা করার চেষ্টা করতেছো, এটার সাথে নতুন বিধান যোগ করার চেষ্টা করতেছো। কিন্তু খাসের বিধানে খাস হচ্ছে এমন জিনিস যেটাতে কি করা যায় না, ব্যাখ্যা করা যায় না। তাই ওনারা বলতেছেন যে এই শর্তগুলো এই আয়াত থেকে। তো এটাই ছিল আমাদের এই মাসালার ব্যাখ্যা। তো এবার আমরা এরপরে যাই। এরপরে হচ্ছে আহনাফের পক্ষ থেকে, হানাফিদের পক্ষ থেকে বিরুদ্ধবাদীদের যে দলিল, সেই দলিলে জবাব দেওয়া হচ্ছে। ইমাম মালিক যে দলিল দিয়েছেন সেটার উত্তরে হানাফিরা বলছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মুআযাবা সর্বদা পালন করার দ্বারা সবসময় ফরজ সাব্যস্ত হয় না। আল্লাহ রাসূল সবসময় এই কাজটা করতেন, তার মানে এটা দিয়ে কি হয়ে যাবে না, ফরজ সাব্যস্ত হয়ে যাবে না। যদি তাই হতো তাহলে আল্লাহ রাসূল তো সবসময় এতেকাফ করতেন, প্রতি বছর রমজানে এতেকাফ করতেন, কিন্তু তারপরেও সেটা ফরজ না। তো ইমাম মালিক বলতেছেন যে আল্লাহ রসুলের মুআযাবা আছে, অর্থাৎ আল্লাহ রসুল সবসময় করতেন, এর জন্য এটা ফরজ হবে। আর হানাফিরা বলতেছে যে না, যদি আসলে আল্লাহ রসুলের সবসময়ের কাজ ফরজ হইতো তাহলে আল্লাহ রসুল যে এতেকাফ করতেন সেটা আমাদের জন্য ফরজ না কেন, তাহলে বরং সেটা সুন্নাহ। তো এখান থেকে বোঝা যায় যে মুআযাবাতুন নবী দ্বারা সুন্নাহ সাব্যস্ত হয়, ফরজ না। এটা কিন্তু খুব সুন্দর একটা উত্তর, ঠিক আছে? আচ্ছা, এরপরে 2 নাম্বার আহলে জাওয়াহির। আহলে জাওয়াহিরদের যে দলিল সেটার উত্তরে ওনারা বলতেছেন যে হানাফি গ্রন্থ ফাতহুল কাদিরে আছে যে ওই হাদিসটা সনদের দিক থেকে দুর্বল, যে হাদিসটা আহলে জাওয়াহির উল্লেখ করছিল সেই হাদিসটা ওনারা দুর্বল বলছে। আর ওটার বিপরীতে একটা বিশুদ্ধ সনদে একটা হাদিসও আছে, যেটা আবু হুরায়রা, ইবনে মাসউদ, ইবনে ওমর থেকে বর্ণিত। আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল মান তাওয়াদ্দা ওয়া যাকারা ইসমাল্লাহি ফাইন্নাহু ইউতাহহিরু জাসাদাহু কুল্লাহু ওয়া মান তাওয়াদ্দা ওয়া লাম ইযকির ইসমাল্লাহি আলাইহি ওয়া লাম ইযকির ইসমাল্লাহি লাম ইউতাহহির ইল্লা মাওয়াদিআল ওযু। ঠিক আছে? এই একটা বিশুদ্ধ হাদিসও এখানে পাওয়া যাচ্ছে, যেটা দ্বারা সাব্যস্ত হয় যে কি আসলে মানে বিসমিল্লাহ বলাটা আসলে ফরজ সাব্যস্ত আসলে এখানে হয় না। ঠিক আছে? আর তৃতীয়ত ইমাম শাফিঈর যে দলিল, সেই দলিলের জবাবে হানাফিরা বলতেছেন যে আল্লামা হালুবি রহমাতুল্লাহ আলাইহির বক্তব্য কি, উনি হানাফি আলেম, ওনার বক্তব্য হচ্ছে ইন্নাহু আলাইহিস সালাম নাসিয়া মাসহা রাসিহি ফি উযুইহি ফাযাকারা বা'দা ফিরাগিহি ফামাসাহাহু, যে একবার আল্লাহ রাসূল কি করছেন, ওযু করছেন, ওযু করার সময় তিনি তার মাথা মাসহ করতে ভুলে গেছিলেন। তো কিছু দূর যাওয়ার পরে বা অজু করার কিছুক্ষণ পরে তার মনে আসছে আর আমি তো মনে হয় মাসে করি না, এইবার তিনি মাসে করে ফেলেন। তাহলে এই যে আল্লাহ রাসূল কি করছেন, উনি ওয়ালা ভঙ্গ করছেন। তাহলে আল্লাহ রাসূল যে ওয়ালা ভঙ্গ করছেন, তাহলে তো যদি আসলে ফরজ হইলো তাহলে আল্লাহ রাসূল কি মাসে বাদ যাওয়ার কারণে আবার অজু করতেন, তিনি আবার অজু না করে ওই সময় মনে আসার পরে কি করছেন, মাসে করে ফেলছেন। আর এটার কারণে তার অজু হয়ে গেছিল। যেহেতু রাসূল এভাবে করে অজু নবায়ন আর করেন নাই, শুধু ওই অংশটুকুই করছেন, তাহলে এর দ্বারা সাব্যস্ত হয় যে কি যে ওয়ালা ফরজ না। আর ইমাম শাফি যে নিয়তের ব্যাপারে যে বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটার অর্থ হচ্ছে ইন্নামা সাওয়াবুল আমালি বিন্নিয়াত, অর্থাৎ তাদের প্রদত্ত এই দলিলও সঠিক নয়। ঠিক আছে? তাহলে আশা করি তোমরা এটাও বুঝতে পারছো। তো এরপর আমাদের ইখতিতাম তোমরা দেখে নিও। তো এই ছিল আজকের আমাদের মোট 4টা প্রশ্ন। তো আমরা আমাদের ক্লাস এখানে শেষ করছি। যদি তোমাদের কোনো জায়গায় কোনো কনফিউশন থাকে তোমরা অবশ্যই তোমাদের গ্রুপে আমাদেরকে জানাতে পারো। আমরা ইনশাল্লাহ তোমাদের সে সকল ডাউট, তোমাদের কনফিউশন সব ইনশাল্লাহ আমরা ক্লিয়ার করে দিব। তো এই বলে আমরা আমাদের ক্লাস শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।